বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর 2024 সালে আসছিল। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন, এবং এই প্রশ্নটা আমরা এই জন্যই রেখেছি কারণ এই টাইপের প্রশ্ন অনেকবার পরীক্ষা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটা এসেছে ভার্ব থেকে। আপনাকে বুঝতে হবে কোথা থেকে প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে। এই জিনিসটা বুঝতে পারলে আপনার জন্য পড়াশোনার যে প্রস্তুতি সেটা সহজ হয়ে যাবে। তো এই প্রশ্নটা আসছে ভার্ব থেকে। কি ধরনের ভার্ব জানতে চাচ্ছে এখানে, যে এই যে সিং যে একটা ভার্ব আছে, হ্যাঁ, দ্য গার্ল সিং, মেয়েটা গায়। এবার প্রশ্ন হচ্ছে এই যে মেয়েটা গায়, এই যে সিং ভার্বটা এটা কোন ধরনের ভার্ব, আপনাকে এটা বের করতে হবে। এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, নাকি এটা ফ্রেজাল ভার্ব নাকি কজেটিভ ভার্ব। আমরা জানি কজেটিভ ভার্ব হচ্ছে 5টি, কজেটিভ ভার্ব হচ্ছে 5টি। লেট, মেক, মেক, হেল্প, হেল্প, হ্যাভ, গেট, হ্যাভ, তারপর আরেকটি কি আমার গেট। এই 5টিকে বলা হয় কজেটিভ ভার্বস। আমরা দেখতে পাচ্ছি এখানে এই 5টির একটাও নাই, লেট নাই, মেক নাই, হেল্প নাই, হ্যাভ নাই, গেট নাই। তার মানে আমরা অপশন ডি কে অনায়াসে বাদ দিতে পারি। কেন? কারণ এখানে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট এই 5টির একটা ভার্ব এখানে নাই। ওকে, ফাইন। এরপরে ফ্রেজাল ভার্ব, মনে রাখবেন ফ্রেজাল ভার্ব, ফ্রেজ শব্দটা আসছে কোথা থেকে এটা আপনাকে বুঝতে হবে। ফ্রেজ মানে হচ্ছে ভাইয়া একটার বেশি ওয়ার্ড। সবাই লিখে রাখেন, ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে ভাইয়া একটার বেশি ওয়ার্ড, একটার বেশি ওয়ার্ড, একটার বেশি ওয়ার্ড, একটার বেশি কি আমার ওয়ার্ড। মনে রাখবেন একটার বেশি ওয়ার্ড হইলে সেটাকে ফ্রেজ বলা হয়, যদি সেখানে কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, যেমন ধরেন আমি যদি বলি লুক, শুধু লুক, লুক একটা ভার্ব, কিন্তু এই লুকের সাথে যখন আমি একটা অ্যাড দিব, এই যে দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ভার্বের কাজ করবে, তখন এটার নাম হয়ে যাবে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। তারপরে দেখেন ভাইয়া এই যে লুক ইনটু, লুক ইনটু, দেখেন এই যে দুইটা ওয়ার্ড মিলে নতুন একটা ভার্বের জন্ম হয়েছে। হ্যাঁ, লুক ইনটু, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা একটা ফ্রেজাল ভার্ব। তারপরে দেখেন ভাইয়া লুক আফটার, লুক আফটার, লুক আফটার। খেয়াল করে দেখেন শুধু লুক মানে হচ্ছে ভাইয়া তাকানো, শুধু লুক মানে কি প্রিয় আমার তাকানো। আবার আফটার অর্থ হচ্ছে ভাইয়া পরে, আফটার অর্থ পরে। এবার দেখেন আমি যদি বলি লুক আফটার, লুক আফটার অর্থ কি তাকানো পরে। আমি যদি বলি আই লুক আফটার মাই প্যারেন্টস, এর মানে কি আমি আমার বাপ মার তাকানো পরে, আমি আমার বাপ মার তাকানো পরে না। লুক আফটার মানে তাকানো পরে না প্রিয় ভাই বোন আমার। এই লুক আফটার দুইটা মিলে একটা নতুন ওয়ার্ডের জন্ম, মানে নতুন একটা অর্থের জন্ম হয়েছে। এবং এই লুক আফটার শব্দের অর্থ দুইটা মিলে একসাথে হয় দেখাশোনা করা। দুইটা মিলে একসাথে কি হয় প্রিয় ভাই আমার, দেখাশোনা করা, দেখাশোনা করা। তো যাই হোক, যেটা বলার জন্য এতগুলো কথা বললাম সেটা হচ্ছে শুধু একটা ওয়ার্ড হলে সেটা ভার্ব, শুধু লুক একটা ভার্ব, শুধু লুক একটা ভার্ব, শুধু লুক একটা ভার্ব। কিন্তু যখন এই লুকের সাথে অন্য আরেকটা প্রিপোজিশন যুক্ত হয়ে একাধিক ওয়ার্ড হয়ে বা একাধিক ওয়ার্ড যখন একসাথে হয়ে নতুন একটা ভার্বের জন্ম হয়, তখন সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব, অথবা অনেকে বলা হয় ভার্বাল ফ্রেজ। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে সিং, সিং, সিং হচ্ছে ভাইয়া একটা ওয়ার্ড, যেহেতু সিং একটা ওয়ার্ড তাই এটা আর যাই হোক ফ্রেজাল ভার্ব হবে না। তাহলে কজেটিভ ভার্ব হবে না, ফ্রেজাল ভার্ব হবে না। প্রশ্ন হচ্ছে স্যার ইন্ট্রানজিটিভ হবে নাকি ট্রানজিটিভ হবে। আমরা একটু বেশি করে ব্যাখ্যা দিচ্ছি, কারণ আমরা চাই একটা প্রশ্ন থেকে আপনি যেন এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারেন। এই জন্য আমরা একদম ব্যাখ্যা সহকারে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে ফাইন। এবার দেখেন প্রশ্ন হচ্ছে স্যার এই দুইটা অপশন যেহেতু বাদ পড়ে গেল, স্যার এটা কি ট্রানজিটিভ হবে নাকি ইন্ট্রানজিটিভ হবে, স্যার কি করে বুঝবো। তো ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ এটা বোঝারও কিন্তু একটা সহজ টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় টিভি। টিভি মানে কিন্তু আবার বললেন না টেলিভিশন, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় ট্রানজিটিভ ভার্ব। তার উদাহরণ দেন, চলেন দিয়ে দিলাম। যেমন ধরেন আমি বললাম আই নিড এ বুক, আই নিড এ বুক। এই বুক নিড কোন ধরনের ভার্ব। তাহলে দেখেন আমি যদি বলি আমার কি দরকার, এই যে উত্তর আসতেছে আমার বই দরকার। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটা হয়ে গেল একটা ট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি আই লাভ, আই লাভ, আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার। যদি প্রশ্ন করা হয় লাভ কোন ধরনের ভার্ব, উত্তর কি হবে দেখেন। আমি যদি বলি আমি কাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, তাহলে এখানে কি আসতেছে এই যে মাদার, এই মাদার হয়ে গেল অবজেক্ট, অর্থাৎ এই বাক্যে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে এই ভার্বটা হয়ে যাবে টিভি ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বটা হয়ে যাবে টিভি ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, একদম হুবহু এমন একটা প্রশ্ন আসছিল, আই লাভ মাই মাদার্স, হ্যাঁ হি লাভস হিজ মাদার। তো এখানে বলা হচ্ছিল লাভ কোন ধরনের ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে যেসব ভার্বের অবজেক্ট থাকবে সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। এবার তাহলে স্যার ইনট্রানজিটিভ ভার্ব কোনটা হবে, মনে রাখবেন যেসব ভার্বের অবজেক্ট থাকবে না,
হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাইলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। স্যার উদাহরণ দেন। যেমন ধরেন আমি বললাম, প্রিয় ভাই বোন আমার, আমি বললাম যে হি ওয়াক্স, হি কি প্রিয় ভাই বোন আমার? ওয়াক্স। এবার খেয়াল করে দেখেন, আমি যদি প্রশ্ন করি সে কি হাঁটে, উত্তর নাই। সে কাকে হাঁটে, কাকে হাঁটে, উত্তর নাই। যেহেতু কি বা কাকে ধরে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, অথবা এই ভার্বের কোনো অবজেক্ট নাই, এই জন্য এটা হয়ে গেছে ইন ট্রানজিটিভ ভার্ব। তার আরেকটা উদাহরণ দেন। আমি বললাম যে ভাইয়া হি স্লিপস, হি স্লিপস, সে ঘুমায় বা ঘুমায়। তাহলে এই যে সে কি ঘুমায়, উত্তর নাই। সে কাকে ঘুমায়, উত্তর নাই। অথবা সহজ কথায় কোনো অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। এন্ড দেন ফাইনালি বলা হচ্ছে দ্য গার্ল সিং, মেয়েটা গান গায়। মেয়েটা কি গায়, মেয়েটা গায়। প্রশ্ন হচ্ছে মেয়েটা কি গায়। দেখেন আমি যদি প্রশ্ন করি মেয়েটা কি গায়, কোনো উত্তর নাই। মেয়েটা কাকে গায়, কোনো উত্তর নাই। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। এক নাম্বার প্রশ্নের 14 গোষ্ঠী যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। যে স্যার প্রশ্ন একটা, অথচ আমরা শিখলাম কয়টা প্রশ্ন, আমরা সমাধান করলাম কয়টা প্রিয় ভাই আমার? একটা। অথচ আমরা কয়টা শিখলাম বলেন? পজিটিভ ভার্ব দেখলাম, ফ্রেজাল ভার্ব দেখলাম, ট্রানজিটিভ দেখলাম, ইনট্রানজিটিভ ভার্ব দেখলাম। সব ভার্বের কিচ্ছা কত ক্লিয়ার? হ্যাঁ, যদি সবাই বুঝে থাকি কমেন্টে লিখবো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন আমরা চাইলেই এই যে ভার্বটা এখন ইনট্রানজিটিভ ভার্ব আছে, এটাকে চাইলেই কিন্তু আপনি ট্রানজিটিভ ভার্ব বানাইতে পারেন। কেমনে? আপনি জাস্ট যদি এখানে একটা অবজেক্ট লাগাই দেন, আপনি যদি বলেন দা গার্ল সিংস এ সং, সিংস এ সং। যখন আপনি এই যে দেখেন, এখন আমি যদি প্রশ্ন করি মেয়েটা কি গায়, দেখেন উত্তর আসতেছে এ সং, গান গায়, গান গায়। কি গায়? গান গায়। এই যে গান, এই যে এ সং গায়। তাহলে এখন এই সং কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে। আর অবজেক্ট থাকার কারণে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়ার কারণে এটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে যখন অবজেক্ট থাকবে ট্রানজিটিভ ভার্ব, যখন অবজেক্ট থাকবে ট্রানজিটিভ ভার্ব। এখানে অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব। এখানে অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব। এখানে অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি স্যার, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, আজকে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে প্রিয় ভাই বোন। এখনো যারা শেয়ার করেননি দ্রুত একটু শেয়ার করে দিতে হবে, দ্রুত। এখনো যারা শেয়ার করেননি একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, কারণ আজকের ক্লাসটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার পরের প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন দেখেন। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড আর্গুমেন্ট? এবং এই প্রশ্নটা এসেছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে এসেছে। এবং এখান থেকে নিবন্ধনে মিনিমাম 4টি কখনো 5টি প্রশ্ন আসে। কয়টা? জি ভাইয়া, এই একটা টপিক থেকে মিনিমাম 4টি কখনো 5টি প্রশ্ন আসে, এবং অন্যান্য চাকরি পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। তো আপনাকে বলতে হবে প্রিয় ভাই বোন আমার, আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, যে আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ হবে, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। তো দেখি আমি সমাধান করে দিচ্ছি। দেখেন, তো আর্গুমেন্ট শব্দের ভার্ব চেয়েছে, আমরা আর্গুমেন্ট শব্দের ভার্ব বের করবো। তার আগে জানতে হবে আর্গুমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন আর্গুমেন্ট মানে হচ্ছে ভাইয়া তর্ক। এবং এই শব্দটা হচ্ছে ভাইয়া একটা পিওর নাউন। পিওর কি প্রিয় ভাই বোন আমার? নাউন। কেন নাউন? কারণ এই যে ম্যানটা আছে, কোনো ওয়ার্ডের সাথে ম্যান থাকলে সাধারণত সেটা নাউন হয়। তো আমরা জেনে গেলাম যে এই ওয়ার্ডটা হচ্ছে ভাইয়া একটা নাউন। প্রশ্ন হচ্ছে এটার ভার্ব বের করতে বলেছে। ওকে ফাইন, আমরা ভার্ব বের করবো। তার আগে আমরা প্রত্যেকটা ওয়ার্ড দেখবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কারণ পরীক্ষায় এটাও চলে আসতে পারে যে নাউন শব্দের অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, অথবা ভার্ব কি, সবগুলোই আসতে পারে। তাহলে দেখেন এই যে প্রথমে দেওয়া আছে এবিএলই। মনে রাখবেন কোন ওয়ার্ড শেষে এবিএলই থাকলে সাধারণত সেটা কি হয়ে যায় প্রিয় ভাই আমার? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই আর্গুএবল এই শব্দটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের পরীক্ষায় কি চেয়েছে? প্রশ্ন যেহেতু ভার্ব চেয়েছে তাহলে এই অপশনটা কাটা। এবার দেখেন এখানে কি আছে? অ্যালয় আছে। মনে রাখবেন কোন ওয়ার্ড শেষে অ্যালয় থাকলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। এবার খেয়াল করে দেখেন, আর্গুমেন্টিভ এই শব্দটাও ক্ষেত্রভেদে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ওকে ফাইন, তাহলে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে ভার্ব হবে সি আর্গু, আর আর্গু মানে হচ্ছে তর্ক তর্ক করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। তর্ক করা, চুরি করা, প্রতারণা করা, বিশ্বাস করা, ভালোবাসা করা, কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি আমার? ভার্ব। কোনো কিছু করা মানেই ভার্ব। ক্লিয়ার? এই তো জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 2 কে আলহামদুলিল্লাহ। যে স্যার 2 নম্বরটা ক্লিয়ার। আমি আগেই বলেছি আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই ক্লাস থেকে আমরা এত গুরুত্বপূর্ণ টেকনিকগুলো অথবা প্রশ্নগুলো বাছাই করেছি যেগুলো বারবার পরীক্ষা আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ। সামনে দেখবেন যে নিবন্ধন পরীক্ষায় হয়তো হুবহু কমন পেয়ে যাবেন।
বা প্রাইমারি পরীক্ষায়, সমাজ সেবায়, স্বাস্থ্য অধিদপ্তরে বা 10 থেকে 20 মার্কের পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে আমি প্রমাণ দেখাই যে দেখেন এই যে আমি ফ্রি ক্লাস নিয়েছিলাম, ফ্রি ক্লাস থেকে হুবহু কমন, স্বাস্থ্য সেবায় কমন, সমাজ সেবায় কমন, এইখানে কমন, ওইখানে কমন। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার এখন কি অফারে ভর্তি হতে পারবো? হ্যাঁ ভর্তি হতে পারবেন, তো লাইভ যতক্ষণ চলবে অফারে ভর্তি হতে পারবেন। এই যে আমাদের কুর্সি মূলত 3500, তবে লাইভ চলাকালীন 1499 টাকায় ভর্তি হতে পারবেন। এই নাম্বার বিকাশ থেকে পাঠিয়ে দিলে হবে। আর সমাজ সেবা এক্সাম ব্যাচ বা ষষ্ঠ ব্যাচে ভর্তি হলে 299 টাকা পাঠাবেন। ভর্তি হতে পারবেন, সমস্যা নেই ভাইয়া। যারা ভর্তি হতে চাচ্ছেন চোখ বন্ধ করে ভর্তি হতে পারবেন, টেনশন নাই। আচ্ছা পরের প্রশ্ন বলা হচ্ছে যে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রোটেট। চমৎকার একটা প্রশ্ন, এবং দেখেন একদম লেটেস্ট একটা প্রশ্ন, 24 সালে আসছিল। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটরে রোটেট বলা হচ্ছে এই রোটেট শব্দের বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে কি ভাই? বিপরীত। আচ্ছা আর এর আগে আমাকে জানতে হবে যে রোটেট শব্দের মানে কি। দেখেন আমরা একটা মোবাইল, একটু খেয়াল করে দেখেন ভাই, এই যে মোবাইলটা দেখেন আমরা এই যে এই এরকম ল্যান্ডস্কেপে যখন থাকে, হ্যাঁ এটা ধরেন মোবাইলটা কি অবস্থায় থাকে, সরি পোর্ট্রেট মোডে থাকে, সোজা অবস্থায় থাকে। তা আমরা এটা কি করি? রোটেট করে কি করি বলেন? এক্স্যাক্টলি ঘুরাই। বলে না মোবাইলটাকে একটু রোটেট করো। তাহলে ধরেন মোবাইলটা এই যে এখন আছে এই অবস্থায়, আমরা ভিডিও দেখার সময় কি করি? এই যে মোবাইলটাকে একটু ঘুরাই দেখি, রাইট? রোটেট করি। তাহলে রোটেট মানে কি বলেন? তাহলে কি করছি আমি বলেন তো? মোবাইলটা কি করেছি? ইয়েস, ঘুরিয়ে দিয়েছি। তাহলে রোটেট মানে হচ্ছে ভাই ঘুরিয়ে দেওয়া অথবা ঘুরানো। তাহলে এবার বলছে এটার বিপরীত কি হবে বলেন? রোটেট মানে ঘুরায় দেওয়া, তাহলে তার বিপরীত কি হবে? সোজা রাখা। তাহলে টার্ন মানে কি সোজা রাখা? স্পিন মানে কি সোজা রাখা? ওয়ার্ল মানে কি সোজা রাখা? না, স্টে মানে সোজা রাখা। স্টে মানে কি প্রিফার আমার? সোজা রাখা। আনসার হবে ডি। ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার। তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার হলে কোন লিখবেন? 3 কে আলহামদুলিল্লাহ। 3 কে আলহামদুলিল্লাহ। ওকে 3 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন আমরা দেখি, পরের প্রশ্ন কি আছে? অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইটিং। মনে রাখবেন এই যে প্রশ্নটা আসছে অ্যান্টোনিম থেকে, অ্যান্টোনিম মানে ভোকাবুলারি থেকে। সো ভোকাবুলারি থেকে 2টা প্রশ্ন আপনি মাস্ট কমন পাবেন ভোকাবুলারি থেকে। ভোকাবুলারি বলতে সিনোনিম অ্যান্টোনিম থেকে আর কি। তো যাই হোক, এখানে বলা হচ্ছে ভাইয়া আনউইটিং, এই শব্দটার বিপরীত কি হবে? বিপরীত চেয়েছে। আচ্ছা আমরা বিপরীত তো বের করতে পারবো বা বিপরীত বের করব, তার আগে জানতে হবে আনউইটিং মানে কি। বলেন তো দেখি আনউইটিং মানে কে বলতে পারবেন? আনউইটিং মানে দেখি কে বলতে পারবেন? এমন কে আছেন দেখি? পারবে? কে পারে? দ্রুত বলতে হবে দেখি। আনউইটিং মানে কি দেখি, দ্রুত কে পারে? আচ্ছা এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা প্রশ্ন। আনউইটিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত। খুব খেয়াল করে দেখেন, অনিচ্ছাকৃত। আমি লিখে দিচ্ছি ভাই, অনিচ্ছাকৃত। যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই যে অনিচ্ছাকৃত, আনউইটিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত। এখন এই অনিচ্ছাকৃত শব্দের বিপরীত কি হবে বলেন? মনে রাখবেন কোন একটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম যাই চাক, আগে আপনাকে সেই ওয়ার্ডটার অর্থ বের করতে হবে, তাহলে আপনি ইজিলি পারবেন। তাহলে আনউইটিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত, তাহলে এটা বিপরীত বের করতে হবে। তাহলে এটার বিপরীত কি হবে বলেন? এটার বিপরীত হবে এই যে অটা কেটে দিলে হয়ে যাবে, মানে ইচ্ছাকৃত, তাই না বলেন? তাহলে স্টুপিড মানে মূর্খ, ক্লেভার মানে চালাক, আনইনটেনশন মানে অনিচ্ছাকৃত, ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত। ইন্টেনশনাল মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার ইচ্ছাকৃত। তাহলে এই যে অনিচ্ছাকৃতের বিপরীত কি হবে? এই যে ইন্টেনশনাল। এবং বলে না যে তুমি ইন্টেনশনাল ভাবে এই কাজটা করেছো, তুমি ইন্টেনশনালি এই কাজটা করেছো, তুমি ইচ্ছাকৃত ভাবে করেছো। বলে না অনেক সময় দেখবেন, আমরা কিন্তু অনেক সময় বলি বা অনেকে দেখবেন এরকম বলতে শোনা যায় যে তুমি ইচ্ছা করে ইন্টেনশনালি এই কাজটা করেছো, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে আনসার হবে ইন্টেনশনাল। 4 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4 কে আলহামদুলিল্লাহ। 4 কে আলহামদুলিল্লাহ। স্যার 4 নাম্বার ক্লিয়ার। 4 নাম্বার ক্লিয়ার। বলেছে ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস। ফলসের ভার্ব বের করতে হবে। ভাইয়া আমরা ভার্ব বের করব, তার আগে জানতে হবে ফলস কোন পার্টস অফ স্পিচ, কারণ পরীক্ষা এটাও চলে আসতে পারে ফলস হোয়াট পার্টস অফ স্পিচ ইজ। ওকে ফাইন, মনে রাখবেন ফলস মানে হচ্ছে মিথ্যা। ফলস মানে কি আমার? মিথ্যা। এবং এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এই শব্দটা একটা কি আমার? অ্যাডজেক্টিভ। এবার পরীক্ষায় কি চাইছে? এটার ভার্ব বের করতে হবে। খেয়াল করে দেখেন এইখানে এই যে ফলসিফাই অর্থাৎ এই যে সরি ফেসিফাই বলতে কোনো আর এই পৃথিবীতে নাই, এটা সবার আগে কাটা। এই যে ফলসিফিকেশন মানে হচ্ছে আপনার এই কি বলে এটাকে আপনার মানে মিথ্যা। তবে এই যে এখানে ফলসিফিকেশন এরকম সাধারণত শব্দ হয় না, তো আমরা সাধারণত এরকম ব্যবহার করি না, এই জন্য এটাও কাটা। এই যে ফলসলি অ্যালয় থাকলে সেটা কি হয়ে যায়? সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। এই যে ফলসিফাই
মনে রাখবেন কোন ওয়ার্ড শেষে ফাই থাকলে সেটা সাধারণত ভার্ব হয়ে যায়, সেটা সাধারণত কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তাহলে আনসার হবে অয়কার এ। তাহলে ফলস শব্দের ভার্ব হবে ফলসিফাই। এমন আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার এফওয়াই থাকলে ভার্ব হয়। আমি একটু লিখে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। এই যে দেখেন আপনার এই যে পেসিফাই, পেসিফাই, তারপর হচ্ছে ভাই পিউরিফাই, পিউরিফাই, তারপর হচ্ছে ভাই আইডেন্টিফাই, আইডেন্টিফাই, তারপর হচ্ছে ক্লারিফাই, যেটাকে আমরা ক্লিয়ারিফাই বলি। তারপর হচ্ছে ইন্টেন্সিফাই। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো আমরা লিখে দিলাম প্রিয় ভাই আমার, আপনারা লিখে রাখেন যে এখান থেকে একটি প্রশ্ন আপনি কমন পাবেন, লিখে রাখেন ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টেকনিক থেকে বা এই রুলস থেকে একটি প্রশ্ন কমন পাবেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যেটা আমি লিখতে ভুলে গেলাম, সেটা হচ্ছে বিউটিফাই, BEAUTIFY। এই শব্দটা সবচেয়ে বেশি আসে। এবং আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, 5 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। 6 নম্বরে দেখেন এ পারসন উইথ দ্য সেম নেম এজ অ্যানাদার ইজ এ কল্ড। চমৎকার একটা প্রশ্ন এবং মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হচ্ছে আমরা যেটাকে সারা জীবন বলে আসছি, আমরা বাংলায় কি বলি, একজনের নামের সাথে আরেকজনের নাম মিল থাকলে, ধরেন আমার নামও সাইদুল আরেকজনের নামও সাইদুল, তাহলে আমরা কি বলি, তুমি আমার, বলেন কি বলি, তুমি আমার কি কি বলি, দেখি কে বলতে পারে, তুমি আমার কি বলি, বলো, বলেন তুমি আমার কি, বলেন তো আমরা কি বলি, বলতে পারবেন? একজনের নামের সাথে আরেকজনের নাম বলে আমরা তাকে কি বলি, বলি না আমরা তুমি আমার। ওকে আলহামদুলিল্লাহ, দেখেন এই দেখেন এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই বুঝে ফেলছেন। সেটা হচ্ছে ভাইয়া মিতা, তুমি আমার মিতা, বলে না, বলে না তুমি আমার মিতা। মিতা মানে কিন্তু আবার বলেন না আমার গার্লফ্রেন্ড, মিতা মানে ডট ডট ডট, মানে তুমি আমার মিতা, কারণ নামের সাথে নাম মিলে গেলে তাকে বলি মিতা। আর ইংলিশে এটাকে বলা হয় ভাইয়া নেমসেক, নেমসেক। এই নেমসেক মানে হচ্ছে কারণ নামের সাথে কারণ নামের মিল থাকে, কারণ নামের সাথে কারণ নামের মিল থাকে। হ্যাঁ, এই যে সবাই পারে, দেখেন না, দুমায়া কমেন্ট করতেছে যে স্যার মিতা। হ্যাঁ, শাহিদ ভাই আপনার উত্তর শুরু করেছে, লতা সঠিক উত্তর দিয়েছেন, শামীম হোসেন আপনাকে অনেক ধন্যবাদ, আপনার উত্তর শুরু করেছে আলহামদুলিল্লাহ। ওকে 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 স্যার, উই কোন পার্সন, উই ফার্স্ট পার্সন ভাইয়া, ফার্স্ট পার্সন। শাহেদা আব্দুল্লাহ আল মামুন সঠিক উত্তর দিয়েছেন, হাবিবা সঠিক উত্তর দিয়েছেন, উম্মে হানি সঠিক উত্তর দিয়েছেন, স্বপ্নের রাজকুমারী সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা সারা জীবন এটাকে বাংলায় বলেছি মিতা, ইংরেজিতে এটাকে বলা হয় নেমসেক। সো এই ওয়ার্ডটা যারা জীবনে প্রথমবার জানলেন কমেন্টে লিখেন যে স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, জীবনে কখনো এটার ইংলিশই জানতাম না, বাংলাটা জানতাম মিতা, কিন্তু ইংলিশটা আজকে জেনে গেলাম নেমসেক। তাহলে আজকে থেকে আমরা কি বলবো, তুমি আমার নেমসেক, তুমি আমার নেমসেক, অথবা তুমি আমার মিতা, তুমি আমার মিতা। ক্লিয়ার? ওকে 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 আলহামদুলিল্লাহ। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। স্যার এখন টাকা পাঠালে হবে? হ্যাঁ হবে তো। আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগর থেকে অনলি 1499 টাকা সেন্ড মানি করলেই আপনি কিন্তু 1200 টাকার এই যে লেকচার শিট গুলো, এগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, যেগুলো থেকে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি মূলত। এই যে লেকচার শিট গুলো ফ্রিতে পেয়ে যাবেন, এগুলো পড়ার পর বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ, একদম জাস্ট আপনার মানে প্রস্তুতির জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখি, পরের প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ভার্ব, আবার আসছে, হাই দেখেন এই চেঞ্জ অফ পার্সিপিসিস মারাত্মক গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে বারবার প্রশ্ন আসে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। তো বলা হচ্ছে নিচের কোনটা ভার্ব, দেখেন তো পারবেন নাকি ইনশাআল্লাহ। এলওয়াই আছে, এলওয়াই থাকলে সাধারণত এটা অ্যাডভার্ব হয়, তাহলে এটা কয়কার কাটা, ওপেননেস, নেস থাকলে নাউন হয়, তাহলে এটাও কাটা, কেন কি চাইছে, ভার্ব চাইছে, ভার্ব। তারপর ওপেনলি এলওয়াই থাকলে সেটাও অ্যাডভার্ব হয়, যদি দুইটা অপশন এক হয়ে গেছে, যাই হোক, তাহলে এটাও কাটা। রিওপেন মানে পুনরায় ওপেন করা, পুনরায় খোলা, কি প্রিয় আমার খোলা। বলে না এই দোকানটা অনেকদিন বন্ধ ছিল, আবার রিওপেন হয়েছে, মানে খোলা হয়েছে। এই ট্রেনটা অনেকদিন বন্ধ ছিল, আবার রিওপেন হয়েছে, তাই না বলেন? হ্যাঁ, এই হোটেলটা অনেকদিন বন্ধ ছিল, আবার কি হয়েছে, রিওপেন হয়েছে। এই জন্যই বলি যে ভাই প্রিয় ভাই আমার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই আমার, শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। এই জন্য বলেন রেগুলার ক্লাসগুলো করবেন তো, রেগুলার ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, 1200 টাকা আছে, হ্যাঁ 1200 থাকলে পাঠাই দেন না, কোনো সমস্যা নেই, 1200 থাকলে আপনি 1200 পাঠাই দেন এই নাম্বারে, তবু আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বাকি 299 পরে দিয়ে দেন। 1300 থাকলে 1300 পাঠান, বাকি 199 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তার 1400 আছে পাঠাই দেন, বাকিটা পরে দিয়ে দেন। তার মাত্র 1000 আছে, কোনো সমস্যা নেই, 1000 পাঠাই দেন, বাকি 500 পরে দিয়ে দেন। অর্থাৎ এই মুহূর্তে যা আছে তাই পাঠাই দেন, তাহলে অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, বাকিটা পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার,
চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেইনবার্স। রেইনবার্স, দিস ইজ অ্যামেজিং কোয়েশ্চেন। এটা আবারও ভোকাবুলারি থেকে আসছে। দেখি এটাকে এপারে সবাই বলেন দেখি। ভোকাবুলারি কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখি এটাকে এপারে, সবার আগে দেখি কেপারে। ওকে, জি স্যার, আলহামদুলিল্লাহ। শিথিল আলম, শান্তা, হ্যাঁ প্রিয় বোন আমার, আপনাদের জন্য ব্যবস্থা হবে, টেনশন নাই, খুব দ্রুত ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, কোনো টেনশন। এই দেখেন, রেইনবার্স মানে হচ্ছে পুনরায় জমা করা। রেইনবার্স মানে হচ্ছে ভাই পুনরায় জমা করা। এবার খেয়াল করে দেখেন, রিকালেক্ট মানে হচ্ছে ভাইয়া পুনরায় সংগ্রহ করা, তাহলে এটা হচ্ছে না। রিটার্ন মানে হচ্ছে ফেরত নেওয়া, হচ্ছে না। রিনাউট মানে হচ্ছে বিখ্যাত, হচ্ছে না। ফান্ড মানে জমা করা, আমরা সবাই জানি ফান্ড মানে জমা করা, আর রিফান্ড মানে পুনরায় জমা করা। একদম হুবহু মিলে গেছে এটার সাথে, তার মানে আনসার হবে বি। কারণ এখানে কি চেয়েছে, সিনোনিম অথবা সমান অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড। তাহলে রেইনবার্স মানে পুনরায় জমা করা, রিফান্ড মানেও পুনরায় জমা গ্রহণ করা। 8 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবো। 8 কে আলহামদুলিল্লাহ। স্যার আপনার ফ্রি ক্লাস কি রেগুলার হয়? হ্যাঁ, আমাদের এই পেজে রেগুলার ফ্রি ক্লাস হয়। স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না কেন? আচ্ছা, এটার সমাধান করে দিচ্ছি। আপনারা যারা ক্লাস শুরু হলে নোটিফিকেশন পান না, তারা আমাদের পেজে ফলো অথবা লাইক দেন। আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে এরপর থেকে যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারাই আজকে ক্লাসটা দেখতেছেন, যে স্যার আমি রেগুলার আপনাদের ফ্রি ক্লাসগুলো পেতে চাই, আমাদের কিন্তু প্রতিদিন এই সময় রেগুলার ফ্রি ক্লাস হয়। তাহলে আপনারা কি করতে হবে, আমাদের পেজে সাইদুল স্যার পেজে ফলো অথবা লাইক দেন, দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে যখনই আমাদের ক্লাস শুরু হবে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে প্রিয় ভাই বোন, আজকের ক্লাসটা যারা মানে ক্লাসে আসছেন, আমি বলবো যে ক্লাসটা শেষ না করে যাবেন না, কারণ আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, সেগুলো কিন্তু সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি, কেমন? এবং এগুলো অনেক পরিশ্রম করে, শ্রম দিয়ে সারাটা দিন গবেষণা করে বানাতে হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমরা এত কষ্ট করে আপনাদের জন্য বানিয়েছি, আপনারা যদি রেগুলার ক্লাসগুলো না করেন আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়। সো যারা আসছেন শেষ না করে যাবেন না ক্লাস। চলেন, আমরা অলরেডি 8টা প্রশ্ন করে ফেলেছি। এই যে আমরা 9 নম্বরে চলে আসছি। দেখেন, ব্লাড প্রাইমারিতে আসছে, দেখছেন? এই যে প্রাইমারি পরীক্ষা দিবেন কে আছেন বলেন? প্রাইমারি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। আমাদের কিন্তু প্রাইমারি অ্যাডভান্স বেসিক ফাউন্ডেশন কোর্স আমরা শুরু করেছি, যেটাতে কোর্স ডাবল হবে, অর্থাৎ রেগুলার কোর্সে ক্লাস হয় 60টা, আর আমাদের প্রাইমারি যে অ্যাডভান্স কোর্স আছে যেটা ফাউন্ডেশন কোর্স, সেখানে ক্লাস হবে 120টা, অর্থাৎ ডাবল ক্লাস। সো আমাদের কোর্স ফি এটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি 4000 টাকা, কিন্তু অফারে এখন ভর্তি চলতেছে মাত্র 2000 টাকা। আর এই 2000 টাকা দিয়ে ভর্তি হলে আবার 1200 টাকার লেকচার শর্ট সাজেশন পাবেন। তাহলে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এই যে ব্লাড শব্দটা কই গেল? এই ব্লাড শব্দটা কি চেয়েছে? প্রিয় আমার অ্যাডজেক্টিভ চেয়েছে। সো ব্লাড শব্দের অ্যাডজেক্টিভ আমরা বের করব, তার আগে আপনাকে বের করতে হবে ব্লাড শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কারণ পরীক্ষা এটাও চলে আসতে পারে, ব্লাড হোয়াট পার্টস অফ স্পিচ। মনে রাখবেন, ব্লাড মানে হচ্ছে রক্ত, এবং এই শব্দটা হচ্ছে ভাই একটা নাউন। ওকে ফাইন, তাহলে এই যে ব্লাড দেওয়া আছে হুবহু, তাহলে এই শব্দটা নাউন, এটা কাটা, কেন কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। আচ্ছা, এবার দেখেন ব্লাড শেড মানে হচ্ছে রক্তপাত অথবা খুনাখুনি, কি প্রিয় আমার? খুনাখুনি, এবং এই শব্দটাও নাউন, রক্তপাত অথবা কি প্রিয় আমার? খুনাখুনি। ওকে ফাইন, এরপরে ব্লিডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা আপনার স্থান বা কাল পাত্র ভেদে জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। ওকে ফাইন, এরপরে ব্লাডি, এই যে ব্লাডি মানে হচ্ছে রক্তাক্ত, ব্লাডি মানে হচ্ছে রক্তাক্ত, হ্যাঁ, এই যে রক্তাক্ত, হ্যাঁ, এই রক্তাক্ত যে শব্দটা, এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। রক্তাক্ত শব্দটা কি আমার? অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, এই রক্তাক্ত শব্দটা কি? অ্যাডজেক্টিভ। রক্তাক্ত শব্দটা কি আমার? অ্যাডজেক্টিভ। আর ব্লাড শেড শব্দটা নাউন, আর ব্লিডিং শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে, অর্থাৎ পার্টিসিপল হইতে পারে, জিরান্ড হইতে পারে। ক্লিয়ার? স্যার প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাই। হ্যাঁ, প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন, জাস্ট এই নাম্বারে কল দিলেই হবে, অথবা 2000 টাকা বিকাশ বানাগর থেকে সেন্ড মানি করলেই হবে। আচ্ছা, পরের প্রশ্ন প্রিয় ভাই আমার, আমরা অলরেডি চলে আসছি 10 নম্বর প্রশ্নে। এটাও মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমরা আনসার করবো জাস্ট 1 সেকেন্ডে তুড়ি মেরে। কিভাবে? 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করে ফেলবো। কিভাবে? এই দেখেন, এখানে বলা হচ্ছে প্রিয় ভাই আমার, ড্যাশ ইজ ডিফিকাল্ট ডিসপোজ ওয়েস্ট মানে হচ্ছে বজ্র, ডিসপোজ মানে হচ্ছে অপসারণ। এবার এই বাক্যে মূলত বলা হচ্ছে এখানটাতে যে কেন বজ্র অপসারণ করা কঠিন, অথবা বজ্র অপসারণ করা কেন কঠিন। বজ্র অপসারণ করা কেন কঠিন। তো এবার খেয়াল করে দেখেন, কেন মানে কি বলেন?
বজ্র অপসারণ করা কেন কঠিন? কেন ইংলিশ কি বলেন? হোয়ার? ওয়েন না। তাহলে কি হবে? হয় হোয়াই হোয়াই। তাহলে হয় বি হবে, না হয় সি হবে। হয় আনসার বি হবে, না হয় আনসার সি হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার বি হবে না সি হবে? বি হবে না সি হবে? চলেন আমরা দেখি। এবার খেয়াল করে দেখেন, এই যে হোয়াই এখানে আমরা পেয়ে গেলাম, এখানে হোয়াই হবে। ওকে ফাইন, হোয়াই। এবার দেখেন ডিসপোজ। ডিসপোজ হচ্ছে ভাইয়া একটা ভার্ব, হ্যাঁ, বা ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্মের আগে কি আমরা চাইলে এখানে উইথ বসাইতে পারবো? মনে রাখবেন, এখানে যদি আপনি কোনো কারণে উইথ বসান, কোনো কারণে যদি আপনি উইথ বসান, তাহলে এই উইথ হচ্ছে ভাই একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তখন এটা হয়তো ডিসপোসিং। ডিসপোসিং, হ্যাঁ, তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে এখানে আপনি চাইলেও এখানে এটা দিতে পারছেন না, কেন? কারণ এটা হচ্ছে বেস ফ্রম অথবা বি ওয়ান অবস্থায় আছে, আর বি ওয়ান এর আগে কি বসে বলেন? টু বসে। কি বসে? টু বসে। তাহলে হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ, টু লাইক, টু ইট, টু টেক। এরপরে ডিসপোজের পরে এমন একটা প্রিপোজিশন হয়, সেটার নাম হচ্ছে অফ। তাহলে আনসার হচ্ছে এখানে আলটিমেটলি সি। আনসার হবে কি প্রিয় আমার? সি আনসার হবে সি। আনসার কি হবে? সি হবে। 10 নাম্বারটা যারা ক্লিয়ার তারা একটু কমেন্ট লিখে দেন 10 কে আলহামদুলিল্লাহ, যে স্যার 10 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। 10 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। 10 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, যারা প্রাইমারি কোর্স করতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান। মনে রাখবেন, আগে ভাগে যারা প্রস্তুতি নেয় তাদেরই চাকরিটা হবে। তো আমাদের এটা কিন্তু ফাউন্ডেশন কোর্স। রেগুলার কোর্সে ক্লাস হবে 60টা সাধারণত, আর আমাদের ফাউন্ডেশন কোর্সে ক্লাস হবে 120টা, ডাবল ক্লাস। অর্থাৎ বেসিক থেকে ধরে ধরে এমনভাবে আমরা পড়াবো যেন কোনো বিষয়ে, কোনো টপিকে বিন্দু মাত্র দুর্বলতা না থাকে। কথা বুঝতে পেরেছেন? আর যারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি হতে পারবেন লাইভ চলাকালীন অনলি 1499 টাকা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, লাইভ চলাকালীন যদি আপনি ভর্তি হন তাহলে কিন্তু 1200 টাকার লেকচার শিট এবং সংশোধন ফ্রিতে পাবেন। অর্থাৎ এই 1499 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন সম্পূর্ণ ফ্রিতে। ভর্তি হতে চাইলে এই নাম্বার বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে দেন। এবং আমি বলবো যে ভর্তি হতে চাইলে না, ভর্তি হয়ে যাওয়া উচিত, প্রত্যেকের ভর্তি হয়ে যাওয়া উচিত। যারা সত্যিকার অর্থে চান যে স্যার আমি 19তম নিবন্ধনে আমার চাকরিটি কনফার্ম করতে চাই, বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, যে কোনো মূল্যে স্যার একটা চাকরি চাই, তারা চোখ বন্ধ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন এই প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন, এবং আমাদের অনেক ভাই বোনদের মনে একটা প্রশ্ন যে স্যার এই যে অমনিপোটেন্ট, এটা প্রচুর আসে পরীক্ষা, বারবার আসে। স্যার অমনি বড়ু আছে, এটাও বারবার আসে। অমনি সাইন্ট, এটাও আসে, এটাও আসে। অর্থাৎ মনে রাখবেন, এই চারটা দিয়ে 4টা প্রশ্ন পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। লিখে রাখেন, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে 4টা প্রশ্ন কমন পাবেন। কয়টা? 4টা। অর্থাৎ এই 4টা অপশন দিয়ে নতুন করে 4টা প্রশ্ন বানাই দিবে। কিন্তু আমাদের ভাই বোনদের মনে একটা প্রশ্ন যে স্যার এই 4টা তো মনে থাকে না, স্যার কোনটা কি? মনে রাখবেন, অমনি। অমনি অমনি মানে অমনি দিয়ে সাধারণত সর্ব বোঝায়, সর্ব অথবা সকল, সকল অথবা সব। ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো মনে থাকে না, হ্যাঁ, এটা দিয়ে কি যেন বুঝায়? সর্বশক্তিমান, সর্ববুক, তারপরে হচ্ছে আপনার সর্বব্যাপী, এরকম কিছু বুঝায় স্যার, এটা বুঝি, কিন্তু কোনটা দিয়ে কি বুঝায় স্যার মনে থাকে না। তো এটা মনে রাখার টেকনিক দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে অমনি পোটেন্ট, পোটেন্ট মানে কি বলে না, সবকিছু প্রোটেস্ট করতে পারে যে, সে কে? সবচেয়ে শক্তিশালী। সবকিছু প্রোটেস্ট করতে পারে যে, সবকিছু যে প্রতিরোধ করতে পারে, প্রোটেস্ট করতে পারে, সে হচ্ছে সর্বশক্তিমান। ইয়েস, তাহলে অমনি পোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। লিখে রাখেন, সর্বশক্তিমান। আর সর্বশক্তিমান কে প্রিয় হয় আমার? একমাত্র আল্লাহ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, অমনি পোটেন্ট মানে যে সবকিছু প্রোটেস্ট করতে পারে, সেই হচ্ছে কি? সর্বশক্তিমান। এবার স্যার এই যে অমনি বড়ুয়া, স্যার এটা তো মনে থাকে না, স্যার এটা কি জানো? স্যার এটা কি জানো? এটা মনে রাখার টেকনিক দিয়ে দিচ্ছি। দেখেন, বড়ুয়াসকে আপনি মনে রাখবেন ভাইরাস। বড়ুয়াসকে মনে রাখবেন কিভাবে ভাইয়া? ভাইরাস। তাহলে খেয়াল করে দেখেন, এইটা মনে রাখার টেকনিক হচ্ছে ভাইয়া ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, হ্যাঁ, মানে কি বলবো, প্রাণী, উদ্ভিদ, ভেষজ যে সব কিছু খায় তাকে বলা হয় অমনি বড়ুয়াস। তাহলে অমনি বড়ুয়াস মানে অমনি ভাইরাস, যে ভাইরাস ব্যাকটেরিয়া যে সব খায় ফেলে, তার নাম হচ্ছে কি ভাইয়া? অমনি বড়ুয়াস। অর্থাৎ সর্ববুক, সর্ববুক মানে হচ্ছে যে সব খায়, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীজ যে সব কিছু খায়। মনে রাখার স্বার্থে আমরা বললাম অমনি ভাইরাস, যে ভাইরাস ব্যাকটেরিয়া সব খায় ফেলে, সেই হচ্ছে অমনি বড়ুয়াস বা সর্ববুক। এবার প্রশ্ন হচ্ছে স্যার অমনিসাইন্ট এটা কি? স্যার এটা তো মনে থাকে না। এটারও টেকনিক আছে। দেখেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, তারা কি হয়? বড় হলে সায়েন্টিস্ট হয়, বিজ্ঞানী হয়। আর বিজ্ঞানীরা কিন্তু সব জানে, মানে বেশি জানে, আমাদের থেকে বেশি জানে, বা আমরা মনে করি বিজ্ঞানীরা সব জানে। তাহলে অমনিসাইন্ট মানে হচ্ছে যে সব জানে, অর্থাৎ সর্বজ্ঞ, অর্থাৎ সর্বজ্ঞকে একমাত্র আল্লাহ, অর্থাৎ যিনি সবকিছু জানেন। আসমানের নিচে, জমিনের উপরে কি আছে সবকিছু তিনি জানেন। তাহলে অমনি সায়েন্স মানে কি? সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে সায়েন্টিস্ট হয়, বিজ্ঞানী হয়, বিজ্ঞানীরা সব জানে। আমরা মনে করি
তাহলে অমনিসাইন্ট মানে হচ্ছে যে সব কিছু জানে। আচ্ছা আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার অমনি প্রেজেন্ট এটা আবার কি জিনিস? খেয়াল করে দেখেন, প্রেজেন্ট মানে কি ভাইয়া? উপস্থিত। প্রেজেন্ট মানে কি ভাইয়া? উপস্থিত। তাহলে আমরা জানি অমনি মানে হচ্ছে সব, তাহলে যিনি সব জায়গায় উপস্থিত তাকে বলা হয় অমনি প্রেজেন্ট। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি যেটাকে আপনার কি বলে, এটাকে সর্বব্যাপী। সর্বব্যাপী এটাকে বলা হয় সর্বব্যাপী। সর্বব্যাপী সর্বব্যাপী সর্বব্যাপী। বলেন আর জীবনে ভুল হবে? আমার একটু কমেন্টে বলেন আর জীবনে ভুল হবে? আর জীবনে কি ভুল হবে? তাহলে অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান, অমনিবোরাস মানে ভাইরাস ব্যাকটেরিয়া যে সব খায়, সর্ববুক। অমনিসাইন্ট মানে যে সব জানে, সর্বজ্ঞ, হ্যাঁ, বা সব বিষয় জ্ঞান আছে যার। হ্যাঁ, অমনি প্রেজেন্ট মানে যে সব জায়গায় উপস্থিত বা সর্বব্যাপী। সর্বব্যাপী। বলেন আর জীবনে কোনোদিন ভুল হবে? বলেন, একটু আমাকে কমেন্টে জানান। এবং এই চারটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আপনি একটা না কয়টা প্রশ্ন, চারটা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ, চারটা প্রশ্ন। এটা জীবনে যাদের প্রথমবারের মতো মুখস্থ হয়ে গেল তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। যে স্যার প্রথমবারের মতো একদম পানি পানি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। একটু কমেন্টে জানান আমাদেরকে দ্রুত দ্রুত দ্রুত। স্যার এখন কি অফারে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে তো প্রিয় ভাই আমার। আপনারা লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন আমাদের নিবন্ধন কোর্সে মাত্র 1499 টাকায়। আবার লাইভ শেষ হয়ে গেলে কত লাগবে? 3500 টাকা লাগবে। এবং 1499 টাকা দিয়ে ভর্তি হলে কিন্তু 1200 টাকার লেকচার শিট বা সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এগুলো আমরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দেবো। অর্থাৎ এই যে লেকচার শিট গুলো, এগুলো পড়ার পর বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সো যারা চান যে স্যার আমি যে কোনো মূল্যে বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার 19তম নিবন্ধনেই আমি নিবন্ধনের চাকরিটি নিশ্চিত করতে চাই, তো তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন, ঠিক আছে ইনশাল্লাহ। সো ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। ওকে ফাইন, ক্লিয়ার? সবার ক্লিয়ার ভাই? আমরা মুছে ফেলবো সবার ক্লিয়ার? জি স্যার সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আর জীবনে ভুল হবে না স্যার, জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে না। চলেন সামনে জায়গা। এই যে আমরা 12 নম্বর প্রশ্নে চলে এসেছি আলহামদুলিল্লাহ। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সাস্টেইন। সো প্রশ্ন হচ্ছে সাস্টেইন শব্দের আমরা অ্যাডজেক্টিভ বের করবো আলহামদুলিল্লাহ। তার আগে জানতে হবে সাস্টেইন মানে কি। সাস্টেইন মানে হচ্ছে বজায় রাখা, বজায় রাখা, বজায় রাখা। হ্যাঁ, বজায় রাখা। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ভার্ব। বের করতে হবে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। সো প্রথমে বলা হচ্ছে সাস্টেইনেবিলিটি। কোনো ওয়ার্ডের সাথে যদি টি ওয়াই থাকে তাহলে সেটা সাধারণত নাউন হয়। কি হয়? নাউন হয়ে যায়। সাস্টেইনেবিলিটি। হ্যাঁ, তারপরে ইনডেমনিটি, কথা বুঝতে পেরেছেন? আইডেন্টিটি। তো এরকম যদি কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকে তাহলে সেটা কি হয়? নাউন হয়ে যায়। আচ্ছা, সাস্টেইনিং কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপলও হইতে পারে। তাহলে এটাও কাটা, এটাও কাটা। কেন? কি চাইছে আমাদের? অ্যাডভার্ব চাইছে, অ্যাডভার্ব বের করতে হবে। তারপরে কি আছে এখানে? অ্যালয় আছে। কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটাও কাটা। কেন? কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। এই যে কোনো ওয়ার্ডের শেষে এবি অ্যালি থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে আনসার হবে সি। আনসার কি হবে? আমার সি হবে, সি হবে, সি হবে। আমি আগে বলেছিলাম আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, সেগুলো দিয়ে আমরা আজকের ক্লাসে সাজিয়েছি। তো আজকের ক্লাসে যারা আসছেন ভুল করে ক্লাস শেষ না করে যাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? এমন কে আছেন যে স্যার আমি শেষ পর্যন্ত ক্লাস করবো ইনশাআল্লাহ? একটু কমেন্টে জানান আমাদেরকে। স্যার পেট বেঁচে কি বেসিক থেকে পড়ানো হয়? হ্যাঁ হ্যাঁ, একদম বেসিক থেকে ধরে ধরে প্রতিটি টপিক পড়ানো হবে। শুধু ইংলিশ না, না না, সব পড়ানো হবে। হ্যাঁ কি বলেন? পেট বেঁচে সব পড়ানো হবে। বাংলা, হ্যাঁ বাংলা পড়ানো হবে, তারপর ইংলিশ পড়ানো হবে, জিকে পড়ানো হবে, ম্যাথ পড়ানো হবে, সব পড়ানো হবে একদম বেসিক থেকে প্লাস শর্টকাট সহ। আর একবার যদি আপনি বেসিক প্লাস শর্টকাট সহ শিখতে পারেন তাহলে আল্লাহর মতো আপনার যে কোনো একটা চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখি। পরেরটা দেখি কে পারে। এইটা দেখেন কে পারে। এই যে অ্যাটেন্ডেন্স, এটাও কিন্তু টেকনিক আছে, আমরা টেকনিক শিখিয়ে দেবো জান। এই প্রশ্নেরও টেকনিক শিখিয়ে দেবো। এটা দেখি কে পারে দ্রুত। প্রিয় মানুষ, শেষ পর্যন্ত ক্লাস করবেন কে কে? এমন কে কে আছেন যে স্যার আমি শেষ পর্যন্ত ক্লাস করবো? একটু কমেন্টে জানান। আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই আমার, মনে রাখবেন খেলা, আপনি সারা জীবন যদিও খেলা দেখেন আপনার মানে কি বলবো, চাকরি হবে না, অথবা আপনার ওইভাবে তেমন কোনো বড় রকমের বেনিফিট হবে না। কিন্তু আল্লাহ চাহেন তো একবার যদি ভালো একটা রিজিকের ব্যবস্থা হয়ে যায়, সারা জীবন আপনি চাইলে খেলা দেখতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আর যদি চাকরি না হয়, খেলা দেখার টাইম পাবেন না। কথা বুঝেন নাই? পায়ের ছাল উঠে যাবে। কথা বুঝছেন না ভাইয়া? মানে এই জন্য খেলা দেখতে চাইলে দেখেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ক্লাসগুলো মন দিয়ে করেন, পড়াশোনা ঠিক মতো মন দিয়ে করেন। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা আমরা একটু টেকনিক দিয়ে দিচ্ছি দেখেন। 10 জনে মিলে নাচে, 10 জনে মিলে নাচে, 10 জনে মিলে নাচে।
তাহলে প্রথমে অ্যাট, এটা থাকতেই হবে অ্যাট, প্রথমে আমরা অ্যাটটা রাখবো, খুব খেয়াল করেন অ্যাট। তাহলে 10 জনে মিলে আছে, 10 মানে কি ভাইয়া 10, 10 মানে হচ্ছে ভাইয়া 10, TEN 10। তাহলে খেয়াল করে দেখেন এখানে TAN আছে, TAN দিয়ে কিন্তু 10 হয় না, তাহলে 10 লিখতে কি লাগে 10 লাগে, হ্যাঁ। তাহলে 10 জনে মিলে মিলে ড্যান্স দেয়, 10 জনে মিলে কি দেয় ড্যান্স দেয়। তাহলে অ্যাড হয়ে গেল, 10 জন হয়ে গেল, এবার ড্যান্স দিতে হবে, ড্যান্স। তাহলে ড্যান্স বানানে কিন্তু ভাইয়া আপনার এ লাগে, তাহলে এখানে এ নাই, তাহলে এটাও কাটা। কথা বুঝতে পেরেছেন, কাটা পড়ে গেল। এবার খেয়াল করে দেখেন এখানে কিন্তু এই যে এট আছে ঠিকই, 10 নাই, কিন্তু শুধু ইএন আছে, অর্থাৎ একটা টি আছে, এই জন্য এটাও কয়কার কা টয়কার টা, তাহলে অটোমেটিক্যালি আনসার বের হয়ে গেল বি। এবং আমরা এখানে লিখে ফেলবো ড্যান্স, DANCE। বলেন টেকনিক মনে থাকবে? তাহলে 10 জনে মিলে নাচে, তাহলে এট 10 ড্যান্স, 10 জনে মিলে কি দেয় ড্যান্স দেয়, তাহলে এট 10 ড্যান্স। অবশ্যই দুইটা টি হবে, কয়টা টি হবে প্রিয় আমার? দুইটা টি হবে, এট 10 ড্যান্স, এট 10 ড্যান্স, এট 10 ড্যান্স, এট 10 ড্যান্স। মনে থাকবে? ক্লিয়ার? স্যার ঠিক বলেছেন, সারা জীবন খেলা দেখলেও চাকরি হবে না। হ্যাঁ ঠিকই বলেছেন, সারা জীবন খেলা দেখলেও চাকরি হবে না। স্যার 1100 পাঠালে আমাকে অ্যাড করবেন? হ্যাঁ কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। এখন যদি এমন হয় যে আপনার কাছে মাত্র 1100 আছে, কোনো সমস্যা নেই, 1100 পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দেন, তবু আপনি অফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন, কোনো টেনশন নাই। এমন যদি স্যার মাত্র 1200 আছে পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দেন। আর স্যার মাত্র 1000 আছে পাঠিয়ে দেন, বাকি 500 পরে দেন। অর্থাৎ এই মুহূর্তে যার কাছে যাই আছে আপনি যদি পাঠিয়ে দেন, অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, এই 1499 টাকার অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, বাকিটা আপনি পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা চোখ দিয়ে দেখছেন এবং আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও আমি বলবো যে এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু শুনতেছেন যে চলতি সপ্তাহে নিবন্ধনের সার্কুলার আসার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবং আজ হোক বা কাল হোক, হয়তো 1 মাস আগে হোক পরে হোক, হ্যাঁ সার্কুলার কিন্তু দিয়ে দিবে। আর সার্কুলার দিয়ে দিলে আপনি কিন্তু চোখে মুখে সরিষা ফুল ছাড়া কিছু দেখবেন না। এই জন্য যদি সার্কুলার আসার আগে পড়াশোনা শুরু করতে পারেন, আপনার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে ফাইন, পরের প্রশ্ন, আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আলটিটিউড। দেখেন জাতীয় সংসদ সচিবালয়ে গবেষণা অফিসার আসছে, আবার 45তম BCS আসছে। বলেন, আপনাদেরকে বললে বিশ্বাস করেন না, এই জন্য প্রমাণ দেখাই দিলাম। অর্থাৎ যে প্রশ্নগুলো আপনার 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় আসে, হ্যাঁ সেগুলো আবার BCS আসে, আবার BCS এর প্রশ্নগুলোই কিন্তু এখানে চলে আসে, এগুলো চলে আসে। যাই হোক, আলটিটিউড মানে হচ্ছে ভাই উচ্চতা। আলটিটিউড মানে কি আমার? উচ্চতা। তাহলে বোর্ড মানে হচ্ছে প্রশস্ত, এটা হবে না। স্পিড মানে গতি হবে না। গ্রেট মানে মহৎ হবে না, বা গ্রেট মানে বড় হবে না। হাইট মানে উচ্চতা, হাইট মানে উচ্চতা, হাইট মানে উচ্চতা, ঠিক আছে? ক্লিয়ার? হাইট মানে উচ্চতা, হাইট মানে উচ্চতা। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার 900 টাকা আছে, হ্যাঁ 900 থাকলে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই, 900 থাকলে পাঠিয়ে দেন, বাকি 600 পরে দিন। 800 থাকলে পাঠিয়ে দেন, বাকি 700 পরে দেন। যান, যার কাছে যা আছে আজকে সবাইকে সুযোগ দিয়ে দিলাম, যান। আজকে আমরা একজনকে হতাশ করবো না, যাদের ভর্তি হতে মন চায় প্রত্যেকে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। যার কাছে যা আছে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। পরের প্রশ্ন প্রিয় হয় আমার, এই যে ফিশ, কি চমৎকার একটা প্রশ্ন বলতেছে ভাই, ফিশ শব্দের প্লুরাল কি হবে? ফিশ শব্দের কি হবে? প্লুরাল কি হবে? ফিশ শব্দের প্লুরাল কি হবে? তো ফিশ শব্দের প্লুরাল কি হবে, এটার আগে একটা বিষয় জানতে হবে, মনে রাখবেন। সাধারণত আমরা যদি বলি এ বয়, হ্যাঁ টু বললে কি বলি প্রিয় আমার? টু বললে কিন্তু বয়েজ বলি, অর্থাৎ একটা ওয়ার্ড বাড়ে, তাই না বলেন? অর্থাৎ একটু বাড়ে, একটু হলেও কি হয় বাড়ে বা বড় হয়। কিন্তু মনে রাখবেন কিছু ওয়ার্ড আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল সেম, সিঙ্গুলার এবং প্লুরাল সেম। মনে রাখবেন এই যে ডিয়ার, ডিয়ার, তারপরে ভাই শিপ, শিপ, তারপর হচ্ছে ভাই ক্যানন, ক্যানন, তারপর হচ্ছে ভাই ফিশ, ফিশ, তারপর হচ্ছে ভাই এয়ারক্রাফট। একটু লিখে রাখেন, এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। একটু লিখে রাখেন, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এখান থেকে প্রশ্ন কমন পাবেন। তাহলে এয়ারক্রাফট, 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 তারপর হচ্ছে আমার হোবার ক্রাফট, হোবার ক্রাফট, হোবার ক্রাফট, তারপর হচ্ছে ভাই স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট। মনে রাখবেন এগুলোর সিঙ্গুলার যা প্লুরালতা, যেমন ধরেন আমরা যদি বলি এ ডিয়ার, ডিয়ার হবে, ওকে ফাইন। যদি বলি ভাই 2 তবু ডিয়ার হবে। যদি বলি ভাই 1 লাখ, 1 লাখ তবু ডিয়ার হবে, অর্থাৎ আপনি এস দিতে পারবেন না। যদি বলা হয় ভাইয়া এ ফিশ, ফিশ হবে। যদি বলা হয় শিপ, শিপ হবে। যদি বলা হয় ভাইয়া 1 লাখ, 1 লাখ তবু কি হবে? শিপ হবে, আপনি শিপস দিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? যদি বলা হয় এ ফিশ, ফিশ হবে। 2 ফিশ, ফিশ হবে। যদি বলা হয় 1 লাখ ফিশ তবু ফিশ হবে, আপনি এস দিতে পারবেন না। অর্থাৎ এদের সিঙ্গুলারও যা প্লুরালতা, সিঙ্গুলারও যা প্লুরালতা, সিঙ্গুলারও যা প্লুরালতা। কথা বুঝতে পেরেছেন? তাহলে যে ফিশের প্লুরাল কি হবে আমার? বলেন, বলেন দেখি ফিশের প্লুরাল কোনটা হবে বলেন? এরকম এস হবে? এস হবে না, ফিশের প্লুরাল কি হবে? ফিশ হবে। একটা অপশন, এটা হয়তো অন্য কিছু বানানোর কথা ছিল, এটা
হুবহু দিয়ে দিয়েছে, যাই হোক দরকার নাই। তো ফিশের প্লুরাল ফিশ হবে, ফিশের প্লুরাল ফিশই হবে। কথা বুঝতে পেরেছেন? একবার পরীক্ষায় আসছিল আই হ্যাভ সিন টু টু ডিয়ার্স। বলেন তো কোথায় ভুল আছে এখানে? আই হ্যাভ সিন টু ডিয়ার্স মানে হচ্ছে ভাইয়া ডিয়ার মানে হরিণ। আই হ্যাভ সিন টু ডিয়ার্স, বলেন তো কোথায় ভুল? দেখি কে পারে। স্যার আমিও ভর্তি হতে চাই। 1000 আছে স্যার। হ্যাঁ 1000 থাকলে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমার 1000 থাকলে পাঠিয়ে দেন, বাকি 500 পরে দিন। 1100 থাকলে পাঠান, বাকি 400 পরে দিন। 1200 থাকলে পাঠান, অর্থাৎ যার কাছে যা আছে এই মুহূর্তে তাই পাঠিয়ে দেন। আমরা অফার দিয়ে দেবো আজকে, সবাইকে সুযোগ দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে সার্কুলার কিন্তু দেখতে দেখতে চলে আসতেছে। সো নিবন্ধন সার্কুলার যদি দিয়ে দেয় তখন কিন্তু আপনারা পাগলের মতো পড়াশোনা করবেন। সো পাগলের মতো পড়াশোনা না করে এখন সুস্থ মানুষের মতো শুরু করেন, ভালো হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে, এই তো থ্যাংক ইউ সো মাচ স্যার। এইখানে বল ডিয়ার্স হবে না। হ্যাঁ ডিয়ার্স বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, শব্দটা হবে মূলত ডিয়ার। অর্থাৎ এখানে 2 বলেন আর 3 বলেন আর 1 লাখ বলেন, ডিয়ার হবে, এস হবে না, এস হবে না। এটাই ভুল। স্যার নিবন্ধন কোর্সে একটু বিস্তারিত বলেন না প্লিজ। আচ্ছা নিবন্ধন কোর্সের বিস্তারিত আছে, আমরা জানাই দিচ্ছি প্রিয় আমার এখানে আমরা আছে এখানে রেখেছি। এই যে আমাদের কাছে নিবন্ধনের কোর্স প্রিয় আমার দেখতেই পাচ্ছি, আপনারা কিন্তু আজকে শুনেছেন পত্রিকায় এসেছে যে নিবন্ধনের চলতি সপ্তাহে নিবন্ধনের সার্কুলার দিবে। আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের নিবন্ধন কোর্সের বিশেষত্ব হচ্ছে ভাই এখানে 100+ ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভর্তি হলে প্রায় 1200 টাকা সমূল্যের 4টি বিষয় লেকচার শিট এবং সবসাথে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। সারা বাংলাদেশে আপনি যেখানে ভর্তি হন আপনি পাবেন শুধু লেকচার শিট। কিন্তু আমরাই এমন ধরনের আয়োজন প্রথম করেছি বাংলাদেশে, আমাদের এখানে ভর্তি হলে আপনি লেকচার শিটও পাবেন, আবার শর্ট সাজেশনও পাবেন, লেকচার শিটও পাবেন এবং শর্ট সাজেশনও পাবেন। অর্থাৎ আপনার 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট বা শর্ট সাজেশন এই যে আমরা এরকম করে প্যাকেট করে সুন্দর করে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। তো যারা হতাশায় আছেন যে স্যার বাজারে শত শত গাইড বই, কোন বই পড়লে স্যার কমন পাবো, তো আপনার জন্য গুড নিউজ, বাজারে শত শত গাইড বইয়ের নির্যাস হিসেবে, রস হিসেবে আমরা এই 4টি লেকচার শিট তৈরি করেছি। এখানে কিন্তু একদম পরিপূর্ণ গণিত, সাধারণ জ্ঞান, তারপর গণিত, তারপর বাংলা, ইংলিশ, অর্থাৎ পরিপূর্ণ 4টি বিষয়ের কিন্তু এখানে লেকচার শিট রয়েছে। এগুলো পড়ার পর আশা করি বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। অর্থাৎ আমি মনে করি যে প্রত্যেকের কাছে এরকম এক সেট লেকচার শিট থাকা উচিত। ঠিক আছে ইনশাআল্লাহ? এবং এগুলো কিন্তু আমরা ধরে ধরে একদম বেসিক থেকে আপনাদেরকে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চাচ্ছেন, আমাদের কোর্সটি মূলত 3500 টাকা, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 1499 টাকা। এবং এই 1499 টাকা দিয়ে ভর্তি হলেই কিন্তু আপনি 1200 টাকা মূল্যের আমাদের যে লেকচার শিট গুলো আছে বা শর্ট সাজেশন গুলো আছে এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। কথা বুঝতে পেরেছেন? যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে বিকাশ নগর থেকে পাঠাবেন। এবং আমি একটা কথাই বলবো যে আজকে লাইভটা যারা যোগ দিয়ে দেখছেন এবং আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে এমন একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ টাকা পয়সা জীবনে অনেক হয়ে যাবে, কিন্তু সময় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। এই যে প্রাইমারি পরীক্ষা গেল, প্রাইমারি পরীক্ষার পর অনেক জীবন কান্নাকাটি করেছে যে স্যার আমার জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল, কিন্তু স্যার প্রাইমারি চাকরিটা হলো না স্যার। আর জীবনে চাইলেও প্রাইমারি পরীক্ষা দিতে পারবে না, কেন? বয়স শেষ। তো দেখতে দেখতে আপনাদের বয়সটা একদিন শেষ হয়ে যাবে। এই জন্য যাদের বয়স আছে, সময় আছে, সুযোগ আছে, বিকাশের টাকা আছে, টাকা কাজে লাগাই ফেলেন। জাস্ট লাইভ চলাকালীন 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চলাকালীন কত 1499, লাইভ শেষ হয়ে গেলেই 3500 টাকা পাঠাতে হবে। এই জন্য কত টাকা কত পয়সায় আমরা কত জায়গায় খরচ করে ফেলি, অথচ আমাদের লাইফ, আমাদের কেরিয়ার, আমাদের জীবন, তো এটাকে আপনি মূল্য দিতে হবে। আপনি যদি আপনার নিজের জীবনকে মূল্য না দেন, পৃথিবীকে মূল্য দিবে না। হ্যাঁ, শুধু ইংলিশ কোর্সে ভর্তি হবেন যারা, ভর্তি হতে পারবেন। আমাদের ইংলিশ কোর্সের ফি মূলত 1500, তবে লাইভ চলাকালীন অনলি 750 টাকা ভর্তি হতে পারবেন। এবং ইংলিশ কোর্সে কিন্তু এটা আপনারা কিন্তু 140টা ক্লাস পাবেন। এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক ইংলিশ কোর্স। আর যারা সমাজসেবার এক্সাম ব্যাচ এবং শর্ট সাজেশনে ভর্তি হবেন অনলি 299 টাকা পাঠাবেন এই নাম্বারে। আচ্ছা, আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। এই প্রশ্নটা আপনারা একটু সবাই আনসার করেন। আর যারা টাকা পাঠাবেন এই নাম্বার বিকাশ নগর থেকে পাঠিয়ে দিন, এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিন। হ্যাঁ, ভর্তি হলে লেকচার শিট ফ্রিতে দিবেন স্যার। হ্যাঁ, ভর্তি হলে লেকচার শিট ফ্রিতে দিব ভাইয়া। এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, এই প্রশ্নটা একটু আনসার করেন দ্রুত। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে ভার্ব আছে, যখনই দেখবেন অপশনে ভার্ব আছে তখনই বুঝে ফেলবেন যে এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এই প্রশ্নটা কোথা থেকে আসছে ভাই? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি প্রশ্ন আসে, মনে রাখবেন আমাদের এখানে তো ভার্ব দেওয়াই আছে, তাহলে আমাদের এইখানে ভার্বটা আসলে ইজ হবে না আর হবে, বা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। তাহলে আমাদের যখনই দেখবেন এখানে ভার্ব আছে, আমাদের কাজটা তখন কি হবে? সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট খুঁজে কি করা প্রিয় আমার? বের করা। সাবজেক্ট খুঁজে বের করা। আর মনে রাখবেন সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে,
চারটা জিনিসের পরে সাবজেক্ট থাকে কয়টা জিনিসের পরে লিখেন, সাবজেক্ট থাকে চারটা জিনিসের পরে। সবাই একটু লিখে রাখেন এবং লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে একটু কষ্ট করে খাতায় লিখে রাখেন। এই টেকনিক থেকে একটি প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাল্লাহ। সবাই খাতা লিখে রাখেন, লিখেন সাবজেক্ট থাকে চারটার পরে, সাবজেক্ট থাকে চারটার পরে। তাহলে যেই চারটা জিনিসের পরে সাবজেক্ট থাকে, এক নাম্বার সেটা হচ্ছে প্রিয় হয় নাম্বার আইদার অর, আইদার ডট ডট অর। দুই নাম্বার নাইদার, নাইদার ডট 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 নট। তিন নাম্বার নট অনলি বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো, নট অনলি বাট অলসো। চার নাম্বার ডট 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 অর, অর্থাৎ সাবজেক্ট থাকে এই চারটা জিনিসের পরে, সাবজেক্ট থেকে এই চারটা জিনিসের পরে। কখনো যদি বাক্যে এগুলো দেখতে পান, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অথবা শুধু ডট 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 অর, আপনাদের কাজ হবে বা আমাদের কাজ হবে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, নাইদার থেকে নট পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি, এখানে আমরা সাবজেক্ট পেয়ে যাব। আর সাবজেক্ট পেলে লাভ কি, এখানে আমরা ভার্বের সাথে মিল করতে পারবো। তার প্রমাণ দেখান। তাহলে যেখানেই দেখবেন পৃথিবীতে আইদার অর, নাইদার অর, নর, নট অনলি বাট অলসো আছে, আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিবেন। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা নাইদার নর আছে, তাহলে নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব, কেটে দিলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট ইউ। যেহেতু আমরা সাবজেক্ট পেয়ে গেছি, এখন ভার্বের সাথে আমরা মিলাইতে 1 সেকেন্ডে আনসার করে ফেলতে পারবো, আমরা একদম তুড়ি মেরে 1 সেকেন্ডে আনসার করতে পারবো। তাহলে ইউর সাথে কি হবে, এটা 1 2 এর বাচ্চা পারবে না। ইউর সাথে হ্যাজ হয়, হ্যাড হয়, হ্যাঁ। ইউর সাথে কি ইজ হবে এখানে, না। ইউর সাথে কি হবে, আর হবে। আলহামদুলিল্লাহ বলবেন না, আর বলেন আলহামদুলিল্লাহ। বললাম না 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করে ফেলবেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। আজকে আমাদের ভাই বোনরা ঝড়ের গতি পড়তেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 420 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। লাস্টে 420 আপনি 1500 পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়, আপনাকে অনেক ধন্যবাদ। 764 আপনার টাকাও আসছে আলহামদুলিল্লাহ। 401 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 670 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 804 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 965 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার টাকা পেয়েছি ভেবেন আমার। হ্যাঁ, যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। লাইভ চলাকালীন অনলি 1499। তারপর যদি এমন হয় যে স্যার এই মুহূর্তে আমার কাছে 1499 টাকা নাই, তার কিছু টাকা কম আছে, কত আছে, যা আছে তাই পাঠাই দেন। কত আছে, 600 আছে পাঠাই দেন, 700 আছে পাঠাই দেন, 800 আছে পাঠাই দেন, 1000 আছে পাঠাই দেন, স্যার 1200 আছে পাঠাই দেন, ঠিক আছে ইনশাল্লাহ। বাকিটা পরে দিয়ে দিলে হবে, কালকে দিন, পরশু দিন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। টাকার কারণে কেউ কোর্স করতে পারবেন না, আমরা এটা হইতে দিব না। আপনার কাছে যা আছে এখন তাই পাঠিয়ে দেন, বাকিটা আপনি কালকে পরশু বা পরে দিয়ে দিলেই হবে। আচ্ছা, এটা কি মনে থাকবে, আমরা কি মুছে ফেলবো, মুছে ফেলবো? তাহলে মনে থাকবে, বিশ্বাস করেন এই 4টা টেকনিক দিয়ে আপনি 4 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই টেকনিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে। কথা বুঝতে পেরেছেন? তাহলে পৃথিবীর যেখানে দেখবেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, ডট 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 অর আছে, আপনি এগুলো কেটে দিবেন। কেটে দিলে আপনি অটোমেটিক্যালি সাবজেক্ট পেয়ে যাবেন। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে 1 সেকেন্ড সময় লাগবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড, 1 সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার, সবার ক্লিয়ার? একটু দ্রুত বলেন ক্লিয়ার কিনা। জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। স্যার 1100 আছে, হ্যাঁ পাঠান না, 1100 থাকলে পাঠাই দেন, ভাই তো অনুমতি দিয়ে দিলাম, যা আছে পাঠান। 1100 থাকলে পাঠান, 1200 থাকলে পাঠান। আই হাই, এই রুজ থেকে আবার আইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন, এটা একটু আগে পড়াইলাম, হ্যাঁ, এই রুজ থেকে দেখেন আবার আসছে। তাহলে পারবেন, এটা পারবেন, এটা আমি বলবো না, এটা আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, সবাই পারবেন, সবাই পারবেন। 800 টাকা আছে স্যার, হ্যাঁ পাঠিয়ে দেন না, সমস্যা নেই। 800 থাকলে 800 পাঠান, হ্যাঁ, বাকি কত 700 পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই, কালকে দিন, পরশু দিন, কোনো সমস্যা নেই। 900 থাকলে 900 পাঠিয়ে দেন, হ্যাঁ, বাকি 600 পরে দিয়ে দিন। স্যার 1000 আছে, 1000 পাঠিয়ে দেন, বাকি 500 পরে দিয়ে দিন। অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে যা আছে তাই পাঠিয়ে দিলে আপনি 1499 টাকার অফার পেয়ে গেলেন, ঠিক আছে? কারণ আমাদের অফার কিন্তু শুধু লাইভ চলাকালীন, লাইভ চলাকালীন কত 1499, লাইভ শেষ হলে ভর্তি হতে হবে কত 3500, লাইভ শেষ হলে কত 3500, লাইভ শেষ হয়ে গেলে 3500। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ সো মাচ। দেখেন সবার উচ্চ শুরু করছে আলহামদুলিল্লাহ। দেখেন আপনি কমেন্টে দেখেন না, দেখেন সবার উচ্চ শুরু করছে আলহামদুলিল্লাহ, সবার উচ্চ শুরু করছে আলহামদুলিল্লাহ। এই যে নাইদার থেকে নর পর্যন্ত কাটতে পেয়ে গেলাম হিজ প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে প্লুরাল, প্যারেন্টস হচ্ছে প্লুরাল। তাহলে এখানে ভার্বটাও কি হবে, আমার প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই, আনসার হবে আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ, একদম সত্যি করে মন থেকে বলবেন। এই প্রশ্ন আনসার করতে আপনার কয় মিনিট লাগছে? 10 মিনিট, নাকি 20 মিনিট সময় লাগছে, নাকি 1 সেকেন্ড না 2 সেকেন্ড? বলেন, সত্যি করে মন থেকে বলেন। আমি বললাম না যে আপনি 1 সেকেন্ডে তুরি মেরে আনসার বের করে ফেলতে পারবেন? 1 সেকেন্ডে তুরি মেরে আনসার বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। দেখি কে পারে, কে পারে, বলেন এবার সত্যি করে মন থেকে একটু বলেন, কার কতক্ষণ সময় লাগছে, দ্রুত বলেন। বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ বললাম না,
এক সেকেন্ডে তুমি মেরে আনসার বের করে ফেলবেন, এক সেকেন্ডে। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন। হুম, দেখি একেবারে। এই তো আলহামদুলিল্লাহ, জি স্যার এক সেকেন্ড। এই তো মাশাআল্লাহ, গুড। দেখছেন অনেকে এক সেকেন্ডে, অনেকে 2 সেকেন্ড আনসার বের করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে ফাইন, যাই হোক, পরের প্রশ্ন পরের প্রশ্ন পরের প্রশ্ন পরের প্রশ্ন। এই যে আই এম টায়ার্ড, আই ড্যাশ টু বেড নাও। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমাকে বিছানায় যেতে হবে, আমাকে এখন বিছানায় যেতে হবে। এটা দেখি কি আনসার করতে পারেন। মনে রাখবেন প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই উত্তর কি আছে প্রশ্ন আমার দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে উত্তর কি আছে দেওয়া আছে, বা ক্লু আছে, CLUE ক্লু আছে। প্রত্যেকটা প্রশ্নেই উত্তর করার মতো কি দেওয়া আছে, ক্লু দেওয়া আছে। আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় ক্লুটা আছে। ক্লিয়ার? দেখি এটা একেবারে একেবারে, দেখি একেবারে দ্রুত দ্রুত। স্যার 1050 টাকা আছে, সমস্যা নেই। 1050 থাকলে পাঠিয়ে দেন, 1050 থাকলে পাঠান, বাকিটা পরে দিয়ে দিন। 1100 থাকলে পাঠান, 900 থাকলে পাঠান, 800 থাকলে পাঠান, 700 থাকলে পাঠান, কোনো সমস্যা নেই। যদি 1500 টাকা একবার পাঠাইতে পারেন তাহলে তো খুবই ভালো, আর কোনো ঝামেলা থাকলো না। এরপর যদি কারো কাছে কম থাকে, যা আছে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন, থ্যাংক ইউ সো মাচ। এই যে এখানে কিন্তু আনসার দেওয়া আছে অলরেডি। এই যে নাও, মনে রাখবেন নাও থাকলে সেটা সাধারণত প্রেজেন্ট, হ্যাঁ, বা কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ভিভার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখেন, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি নিয়ে কাটা, ভার্বের সাথে আইএনজি নিয়ে কাটা, ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু কোনো ভিভার্ব নেই, এই জন্য কাটাছে। অবশ্যই একটা ভিভার্ব লাগবে, কেমন? এই জন্য আনসার হবে সি, আই এম গোয়িং টু বেড নাও। আমি ক্লান্ত, আমি এখন বিছানায় যাচ্ছি। আমি ক্লান্ত, আমি এখন বিছানায় যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রাতুল ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে মোহাম্মদ সুবহান উত্তর সঠিক দিয়েছেন, হামজাল্লাহ হাফিজ সঠিক উত্তর দিয়েছেন। মাসুমা থ্যাংক ইউ সো মাচ, চান মনি ইসলাম থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের প্রশ্ন পরের প্রশ্ন। এই যে দেখেন পরের প্রশ্ন, আই ডু নট থিঙ্ক দ্য উইন্ডো ড্যাশ ইয়েট। এই প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। দেখেন এই প্রশ্নের মধ্যেও কি আমার উত্তর দেওয়া আছে। দেখি কে পারে দেখি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, দেখেন এইটা হচ্ছে উইন্ডো, উইন্ডো মানে হচ্ছে ভাই জানালা, জানালা। আচ্ছা জানালা কি হয়েছে ভাই? রিপেয়ার হয়েছে বা মেরামত হয়েছে। ওকে ফাইন। বলা হচ্ছে জানালা মেরামত হয়েছে। আই ডু নট থিঙ্ক, আমার মনে হয় না এখনো জানালাটি মেরামত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে মেরামত করার যে কাজটা বা ভার্বের কাজটা, মনে রাখবেন এই ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে পারে বাক্যটা অ্যাক্টিভ হবে, আর যদি করতে না পারে তাহলে প্যাসিভ হবে। খুব খেয়াল করেন, আমি যদি বলি আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, খুব খেয়াল করেন, তাহলে এই ভার্ব কি ভাইয়া? ওপেন, সাবজেক্ট কি ভাইয়া? আই। তাহলে এই ওপেনের কাজটা অথবা খোলার কাজটা কি আই করতে পারে? আমি কি করতে পারি বলেন? হ্যাঁ, যখন বলা হবে আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলি, তাহলে ওপেনের কাজটা, খোলার কাজটাকে আমি করতে পারি? হ্যাঁ পারি। তো যদি আমি এই কাজটা করতে পারি বা সাবজেক্ট এই কাজটা করতে পারে, তাহলে বাক্যটা হবে ভাইয়া অ্যাক্টিভ, বাক্যটা হবে অ্যাক্টিভ। আর যদি এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে না পারে তাহলে হবে প্যাসিভ। যদি আমি বলি এভাবে যে দ্য ডোর ওয়াজ ওপেন, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। আচ্ছা এবার ভার্ব কি ভাইয়া? ওপেন, সাবজেক্ট কি ভাইয়া? দ্য ডোর। এবার আপনারাই বলেন, এই যে ওপেনের কাজ বা খোলার কাজ কি দরজা করতে পারে? কথা বলেন। এই যে খোলার কাজটা, ওপেনের কাজটা কি দরজা করতে পারে না? তাহলে যেই কাজটা হ্যাঁ সাবজেক্ট করতে পারে না, তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ। আর প্যাসিভ মানে কি হবে আমার? বিভার প্লাস বি3। প্যাসিভ মানে বিভার প্লাস বি3, প্যাসিভ মানে বিভার প্লাস বি3, প্যাসিভ মানে বিভার প্লাস বি3। তাহলে খেয়াল করে দেখেন, এই যে জানালা, এই যে মেরামতের কাজটা কি জানালা করতে পারবে? এই যে এখানে দেখেন ভার্বটা হচ্ছে রিপেয়ার, এই রিপেয়ারের কাজ কি এই যে সাবজেক্ট আছে, জানালা কি করতে পারবে? জানালা কি নিজেকে নিজে রিপেয়ার করতে পারে, মেরামত করতে পারে না? তাহলে না পারলে প্যাসিভ হবে, প্যাসিভ মানে বিভার প্লাস বি3। তাহলে এখানে দেখেন বিভার্ব নাই, কাটা, এখানে বিভার্ব নাই, কাটা। সো এখানে বিভার্ব আছে, বি3 আছে, এখানেও বিভার্ব আছে, বি3 আছে। প্রশ্ন হচ্ছে স্যার এখন কি সি হবে নাকি ডি হবে? বলেন কি হবে? এই যে সি হবে না ডি হবে, এটার উত্তর প্রশ্নেই দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে, আপনাকে খুঁজে নিতে হবে। বলেন কোথায় আছে? এই যে দেখেন টুক 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 টুক, এই যে ইয়েট। মনে রাখবেন ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট,
টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইয়েট থাকলে সাধারণত কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি লাগবে, একটা হ্যাভ অথবা হ্যাজ লাগবে, একটা হ্যাভ অথবা কি লাগবে, হ্যাজ লাগবে। তাহলে হ্যাভ অথবা হ্যাজ নাই কাটা, আনসার হবে ডি। হ্যাভ অথবা হ্যাজ আছে, ক্লিয়ার? ভাই 19 নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন এমন কেউ আছেন? একটু কমেন্টে জানান 19 কে আলহামদুলিল্লাহ। 19 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে লিখে দেন 19 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 19 কে আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা? এমন ক্লাস রেগুলার চান কে কে? জি স্যার, এভাবে বেসিক থেকে ইংরেজিটা শিখতে চাই। হ্যাঁ প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই। যারা এভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান, ম্যাথ শিখতে চান, জিকে শিখতে চান, চাইলে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু একদম বেসিক থেকে শেখানো হবে। লাইভ চলাকালীন অনলি 1499 টাকা, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 3500 টাকা পাঠাইতে হবে। সো দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত। যারা চান স্যার আমি যে কোনো মূল্যে 19তম নিবন্ধনে সফল হতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, তার বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, এই বেকারত্বের কারণে স্যার গ্রামে বাড়ি যেতে পারি না, ঈদের সময় বাড়ি যেতে পারি না স্যার, আমার বাবা মাকে মানুষ খোঁটা দিয়ে কথা বলে, অপমান করে কথা বলে স্যার, এই বেকারত্বের কারণে স্যার বিয়ে শাদী করতে পারতেছি না, বাসর করতে পারতেছি না, বাচ্চা হচ্ছে না, সংসার হচ্ছে না স্যার, স্যার এই বেকারত্বের জীবন আর ভালো লাগে না, তাদের জন্যই কিন্তু আমাদের মূলত এই কোর্স। মনে রাখবেন 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নেই না, যারা অলস এবং ফাঁকিবাজ, আপনারা দূরে থাকবেন প্লিজ। যারা সুপার ডেডিকেটেড তারাই শুধু ভর্তি হবেন, যে স্যার যে কোনো মূল্যে 19তম নিবন্ধনে আমি সফল হতে চাই, বাবা মা স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, তারাই শুধু ভর্তি হবেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ এই নম্বরে পাঠালে হবে, বিকাশ পার্সোনাল সেন্ড মানি। হ্যাঁ সেন্ড মানি করলে হবে, বিকাশ পার্সোনাল সেন্ড মানি করলে হবে। আচ্ছা এটা পারবেন অ্যাট লার্জ? অ্যাট লার্জ এটা খুব সহজ, অ্যাট লার্জ মানে হচ্ছে স্বাধীন, এটা খুবই সহজ এবং এটা একটু আপনারা চাইলে ভেরি 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 ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারেন, কারণ এটা প্রচুর আসে এবং আবার আসবে। তো স্বাধীন, হ্যাঁ ফ্রি মানে স্বাধীন, ফ্রি মানে স্বাধীন, ফ্রি মানে কি আমার স্বাধীন, ফ্রি মানে স্বাধীন, ফ্রি মানে স্বাধীন। আচ্ছা এরপর দেখেন প্রিয় আমার চমৎকার একটা প্রশ্ন, হি ডিড নট লেট মি। এই যেখানে একটা লেট আছে, লেট আছে, এইটাকে বলা হয় ভাইয়া CAUSATIV, এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। এই হচ্ছে সেই পজিটিভ ভার্ব। তো মনে রাখবেন যদি লেট থাকে, লেটের পরে সারা জীবন B1 হয়, কি হয়? আরেকটা ভার্ব আসলে তার B1 হয়। লেটের পরে যদি আরেকটা ভার্ব আসে সারা জীবন তার কি হবে ভাইয়া? B1 হবে বা বেশ্রম হবে। হ্যাঁ তাহলে খেয়াল করে দেখেন, এই যে বেশ্রম নাই, বেশ্রম নাই, বেশ্রম নাই কাটা, একটা অপশনে বেশ্রম আছে, আনসার হবে এ, আনসার হবে এ। ক্লিয়ার? বলেন ক্লিয়ার? ক্লিয়ার? 21 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ। 22 নাম্বারটা দেখি কে পারে, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি কে পারে। আচ্ছা এটা দেখেন, এটা চমৎকার একটা প্রশ্ন, হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টক লেস। তাহলে যে চুপ থাকে অথবা টক লেস, কম কথা বলে, তাকে কি বলে? চুপ থাকা বা কম কথা বলা, এটা কি কোয়াইট বলে, এটা কি আনইকুইভোকাল বলে, এটা কি সার্ভাইল বলে, নাকি টেসিটার্ন বলে? মনে রাখবেন এই টেসিটার্ন শব্দের অর্থ হচ্ছে স্বল্পবাসী, স্বল্পবাসী। টেসিটার্ন মানে কি প্রিয় আমার? স্বল্পবাসী। তাহলে আনসার হবে এ। তাহলে হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টক লেস এমন ব্যক্তিকে বলা হয় টেসিটার্ন। টেসিটার্ন মানে হচ্ছে স্বল্পবাসী, 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 স্বল্পবাসী। ক্লিয়ার? 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 সমাজসেবা এক্সাম এবং শর্ট সাজেশন ব্যাচে ভর্তি হতে চাই। হ্যাঁ সমাজসেবা এক্সাম এবং শর্ট সাজেশন ব্যাচে ভর্তি হতে পারবেন মাত্র 299 টাকায়। আমরাই সারা বাংলাদেশের সবচেয়ে কমে আপনাদেরকে এক্সাম ব্যাচের ব্যবস্থা করেছি, প্লাস আবার শর্ট সাজেশনের পিডিএফও দিব, যাতে আপনাদের চাকরিটা কনফার্ম হয়, সেই জন্য আর কি। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ এই নম্বরে পাঠালে হবে, বিকাশনগর থেকে সেন্ড মানি করে দিলেই হবে। আচ্ছা পরের প্রশ্ন, দ্য পেন ইজ ইনফেরিয়র ড্যাশ ইউর পেন। মনে রাখবেন এই যে দেখেন, এইখানে দেখেন বলা হচ্ছে এই কলমটা তোমার কলমের থেকে কি ইনফেরিয়র, ভালো। আচ্ছা এবার আমরা একটার সাথে আরেকটা তুলনা করার জন্য সাধারণত কি বলি? দেন ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন কিছু জায়গা আছে আপনি যেখানে দেন ব্যবহার করতে পারবেন না, পারবেন না, সেখানে আপনাকে ব্যবহার করতে হবে অন্য কিছু। সেটা কি ভাইয়া? এই যে দেখেন, এই যে সিনিয়র, সিনিয়র, এই সিনিয়রের পরে দেন ব্যবহার করা যাবে না, তুলনা বোঝাতে হ্যাঁ টু ব্যবহার করতে হবে, সিনিয়র টু। তারপরে দেখেন এই যে আরেকটা ওয়ার্ড আছে জুনিয়র টু। তারপরে আরো আছে ভাইয়া সুপেরিয়র টু। তারপরে আরো আছে ভাই ইনফেরিয়র টু। তারপরে আরো আছে ভাই আলটেরিয়র টু। তারপরে আরো আছে ভাইয়া পোস্টেরিয়র টু। অর্থাৎ এদের সাথে দেন হয় না, সারা জীবন কি হয় আমার? টু হয়। সিনিয়র টু, জুনিয়র টু, সুপেরিয়র টু, ইনফেরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু। এখানে আমরা কমন পেয়ে গেলাম ইনফেরিয়র টু। ইনফেরিয়র কি হবে? টু হবে, ইনফেরিয়র টু।
প্রিয় ভাই বোন, লাইভে যারা আছে সম্ভবত সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে আমাদেরকে জানান, আমরা ক্লাসটা প্রায় শেষের দিকে চলে আসছি। এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। যারা টাকা পাঠিয়েছেন আবার একটু বিকাশ নম্বরগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 31 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 370 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 68 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আপনারা খুব ডেডিকেটেড। আমি বিশ্বাস করি যে এই নিবন্ধনেই আপনাদের চাকরি হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 18 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 65 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 768 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। ও 3152 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 25 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আপনারা খুব সিরিয়াস, একদম হুবহু আমার মতো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই নাম্বারে পাঠালে হবে। এখনো যারা ভর্তি নেই একটু দ্রুত এই নাম্বার বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করে দেন। আর এমন যদি হয় যে স্যার এই মুহূর্তে আমার কাছে 1499 টাকা নাই, তাহলে কি স্যার আমি অফার পাবো না? হ্যাঁ প্রিয় ভাই আমার, যাদের কাছে 1499 টাকা নাই তারাও কিন্তু অফার পাবেন। আপনারা এই মুহূর্তে যা আছে তাই পাঠাই দেন, যে স্যার আমার কাছে এই মুহূর্তে মাত্র 1000 আছে, কোনো সমস্যা নেই পাঠাই দেন। বাকি 500 আপনি কালকে বা পরশু দিয়ে দেন। স্যার এই মুহূর্তে 1100 আছে পাঠাই দেন, বাকি 400 পরে দিয়ে দেন। স্যার আমার কাছে মাত্র 500 আছে, কোনো সমস্যা নেই 500 পাঠাই দেন, বাকি 1000 পরে দিয়ে দেন। স্যার 600 আছে পাঠাই দেন, বাকি 900 পরে দিয়ে দেন। অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে যা আছে তাই পাঠালে অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, বাকিটা কালকে পরশু দিয়ে দিলেন। ক্লিয়ার ইনশাল্লাহ? কোনো সমস্যা নেই আমার, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখি এটা কে পারে ভাইয়া। হ্যাঁ, এটা চমৎকার একটা প্রশ্ন, প্রাইমারিতে আসছে, পিটিআই এর ইনস্ট্রাক্টরে আসছে। চমৎকার একটা প্রশ্ন। বিটার, বিটার শব্দটির ভার্ব কি হবে? ভাই বিটার শব্দের ভার্ব বের করবো তার আগে জানতে হবে বিটার শব্দ কি। বিটার শব্দের মানে হচ্ছে ভাই তিক্ত, এবং এটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। হ্যাঁ, এই জন্য যখনই ক্লাসে আসবেন শেষ পর্যন্ত ক্লাস করবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এবং এখান থেকে হুবহু অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, বিটার শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, এবং এটার কি বের করতে হবে? বিটা শব্দের কি বের করতে হবে? কি বের করতে হবে? ভার বের করতে হবে, ভার বের করতে হবে, ভার বের করতে হবে। হ্যাঁ, বিটা শব্দের ভার বের করতে হবে। সেখান করে দেখেন যে বিটার নেস, কোনো ওয়ার্ডের সাথে নেস থাকলে সাধারণত নাউন হয়, তাহলে এটা কাটা। আর বিটা শব্দটা তো আমরা জানলাম আগে যে এটা মানে হচ্ছে তিক্ত, এটা অ্যাডজেক্টিভ, এটাও কাটা। তারপর বিটার ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এটা একদম কাটা কাটা কাটা। এম বিটার, এম বিটার মানে হচ্ছে তিক্ত করা, আনসার হবে সি। হ্যাঁ, এম বিটার মানে হচ্ছে তিক্ত করা, তিক্ত করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে এই বিটা শব্দের ভার্ব হবে আসলে এম বিটার। সো মনে রাখবেন কিছু কিছু ওয়ার্ড আছে যাদেরকে এম দিলে সেটা ভার্বে পরিণত হয়ে যায়। যেমন ধরেন পাওয়ার, পাওয়ার, পাওয়ার। হ্যাঁ, পাওয়ার শব্দের ভার্ব কি? পাওয়ার শব্দের ভার্ব হচ্ছে ভাইয়া এম পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, তারপরে বডি, বডি, বডি। পরীক্ষা যদি আসে বডি শব্দের ভার্ব কি হবে? তাহলে সেটা হয়ে যাবে এম বডি, এম বডি। পরীক্ষা যদি আসে বিটার শব্দের ভার্ব কি হবে? বিটার, বিটার, তাহলে সেটা হয়ে যাবে এম বিটার। লিখে রাখেন, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগেই বলেছিলাম যারা শেষ পর্যন্ত ক্লাস করবেন অনেক কিছু শিখতে পারবেন, এবং হুবহু অনেক প্রশ্ন আপনি সামনে নিবন্ধন পরীক্ষায় বা সমাজসেবায় বা প্রাইমারিতে বা 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় অথবা বিসিএস এ হুবহু কমন পাবেন ইনশাল্লাহ, হুবহু কমন পাবেন। ক্লিয়ার? প্রিয় ভাই বোন, আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে জানান। আমরা লাইভটা প্রায় শেষের দিকে চলে আসছি। এখনো যারা ভর্তি হন না, আমি বারবার সাবধান করে দিচ্ছি, একটু দ্রুত ভর্তি হয়ে যান। টাকা পয়সা জীবনে অনেক হেরবে যাবে, কিন্তু সময় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। খুব দ্রুত সার্কুলার দিয়ে দিবে, তখন দেখবেন যে আপনি চোখে মুখে কিছু দেখতেছেন না। এই জন্য আগে ভাগে যদি পড়াশোনা শুরু করেন, এটা আপনার জন্য ভালো হবে। মনে রাখবেন, একদিন আগে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে আপনি করে বলতে হয়। একদিন আগে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে আপনি করে বলতে হয়, সে আমাদের সিনিয়র হয়। ঠিক তেমনি একদিন আগে যদি আপনি চাকরির জন্য প্রস্তুতি শুরু করেন, পড়াশোনা শুরু করেন, হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হন, একদিন আগে আল্লাহ চান তো আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, পরের প্রশ্ন দেখি কে পারে। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। লাস্ট নাইট আই কেম টু মাই হাউস এন্ড আই ফাউন্ড দ্যাট দ্য ডোর। দেখি এটা কে পারে। এটা অনেকটা চমৎকার একটা প্রশ্ন, এটা অনেক বুদ্ধিদীপ্তিক একটা প্রশ্ন। এটা দেখি কে পারে। আচ্ছা, এই দেখেন, এটা চমৎকার একটা প্রশ্ন, এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাখ্যাটা হচ্ছে দেখেন, বলা হচ্ছে দেখেন, লাস্ট নাইট কই গেল, আই কেম টু মাই হাউস অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য ডোর ডট ডট, অর্থাৎ ভাঙা। আমি গত রাতে বাসায় এসেছিলাম এবং দেখলাম যে দরজাটা ভাঙা। মনে রাখবেন, অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়, মনে রাখবেন, অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটি হয় ভাইয়া পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি3। আর যেই কাজটা পরে হয়
সেটা হয় পাস্ট ইনডিফিনি অথবা V2। তাহলে অতীতে দুইটি কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3, আর যেটা পরে হয় সেটা হয় পাস্ট ইনডিফিনি অথবা V2। তো বলা হচ্ছে আমি গত রাতে বাসায় এসেছিলাম এবং দেখলাম আমার দরজাটা ভাঙা। তাহলে কোন কাজটা আগে হয়েছে খেয়াল করে দেখেন, বাসায় আসার কাজটা সেটা কিন্তু পরে হয়েছে। কেমন? অর্থাৎ আমি বাসায় এসে দেখলাম দরজাটা ভাঙা, তার মানে দরজা আগে ভাঙা ছিল আর আমি পরে বাসায় আসছি, বাসায় এসে দেখলাম দরজাটা ভাঙা। তাহলে এখানে কিন্তু এটা দেখেন একদম আমাদের টেকনিক কিন্তু মিলে গেছে। দেখেন যে কাজটা পরে হয় সেটা V2 হয় এবং স্পষ্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা V2 আছে, হ্যাঁ, অর্থাৎ এটা পরে হয়েছে। আর এই যে দরজাটা যে ভাঙা, দ্য ডোর ড্যাশ ব্রোকেন, এটা কিন্তু আগে হয়েছে। তারপরে আমি বাসায় এসে দেখলাম যে দরজাটা ভাঙা, এটা আগে হয়েছে। এটা কি হয়েছে? আগে হয়েছে। তাহলে যে কাজটা আগে হয় সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে অথবা হেড প্লাস V3 হবে। তাহলে খেয়াল করে দেখেন, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নেই কাটা, হেড প্লাস V3 নাই কাটা, হেড আছে V3 আছে, হেড আছে V3 আছে, হেড আছে। আনসার হবে ডি। 25 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন? এমন কেউ থাকলে কমেন্টে লিখেন 25 কে আলহামদুলিল্লাহ। যে স্যার 25 নম্বরটা ক্লিয়ার, একটু দ্রুত কমেন্টে জানান, একটু দ্রুত কমেন্টে জানান, একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে। 25 নম্বরটা বুঝতে পেরেছেন? এমন কেউ কি আছেন? 25 নম্বরটা বুঝতে পারলে কমেন্টে একটু দ্রুত জানান, দ্রুত। জি স্যার 25 নম্বরটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। এই তো সবাই বুঝতে পেরেছে। অর্থাৎ আমি তো বাসায় আসলাম পরে, দরজাটা আগে ভাঙছে, আমি বাসায় এসে দেখলাম দরজা ভাঙা, তার মানে দরজা ভাঙার কাজটা আগে হয়েছে আর আমি বাসায় পরে আসছি, যেটা পরে হবে সেটা হবে V2, যেটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3। যাই হোক, আশা করি ক্লিয়ার। ডাক্তার ডাকো মানে হচ্ছে ভাইয়া কলিন মানে হচ্ছে ভাইয়া ডাকা, কলিন মানে ডাকা, হ্যাঁ, কাউকে ডাকা, কলিন মানে ডাকা। আর ডাক্তার মানে হচ্ছে ভাইয়া ডক্টর। তাহলে কি হয় দাঁড়ান, কলের পরে ইন আছে, ডাক্তারের সাথে আর্টিকেল ফরজ দিতেই হবে। তাহলে আনসার হবে সি, কলিনের ডক্টর মানে ডাক্তার ডাকো, কলিনের ডক্টর মানে কি ডাক্তার ডাকো। ক্লিয়ার 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 ক্লিয়ার। স্যার মাত্র 600 টাকা আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, হয় আমার 600 থাকলে 600 পাঠিয়ে দিন, বাকি 900 পরে পাঠিয়ে দিন, 700 আছে 700 পাঠিয়ে দিন, বাকি 800 পরে পাঠিয়ে দিন, হ্যাঁ, অর্থাৎ যার কাছে যা আছে মুহূর্তে তাই পাঠিয়ে দিন, বাকিটা পরে দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। কালকে দিন, পরশু দিন। ভাই কে কোন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন একটু কমেন্টে আমাদেরকে জানান তো দেখি, কে কোন কোর্সে ভর্তি হতে চান একটু কমেন্টে জানান আমাদেরকে। তার ক্লাস বাদ দিয়ে খেলা বাদ দিয়ে ক্লাস দেখতেছি। আয়েশা সিদ্দিকা, আপনাকে অনেক ধন্যবাদ, এটাই আপনার সফলতার লক্ষণ প্রিয় বোন আমার, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। দেখেন, দ্য লেডি প্রাইড হারসেলফ ড্যাশ হার বিউটি, বলতেছে মহিলাটা তার সৌন্দর্য নিয়ে গর্ব করে। তো মনে রাখবেন এরকম প্রাইডের সাথে দুইটা প্রিপোজিশন হয়, একটা হচ্ছে অন আর হচ্ছে ভাইয়া আপন, অন অথবা আপন। পরীক্ষায় যদি দুটোই থাকে অবশ্যই আপন হবে, আপন না থাকলে অন হবে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যায় আপন আছে, অবশ্যই কি হবে? আপন হবে। তাহলে আপন অথবা অন, আপন অথবা অন, দুইটা থাকলে অবশ্যই আপন, দুইটা না থাকলে অন। নো সোনার হ্যাড হি লেফট, আচ্ছা নো সোনার দিয়ে যদি বাক্য শুরু হয় প্রিয় আমার এইখানে সাধারণত দেন হয়, কি হয়? দেন হয়। তাহলে দেন নাই এক অপশন দেন আছে, আনসার হবে ডি, আনসার হবে কি প্রিয় আমার? ডি। দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ, হ্যাঁ, দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ। সো মনে রাখবেন বিফোরের একটা টেকনিক আছে, একটু লিখে রাখেন, আবার আমরা বলে দিচ্ছি যদি অনেকবার পড়িয়েছি। বিফোর শব্দের অর্থ কি প্রিয় আমার? আগে। বিফোর শব্দের অর্থ হচ্ছে ভাইয়া আগে, এই জন্য বিফোরের আগে মনে রাখবেন প্রিয় আমার কি হবে বলেন? বিফোরের আগে কি হবে বলেন? পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হেড প্লাস বি3, আর বিফোরের পরে হবে ভাইয়া V2 বা পাস্ট ইনডিফিনি। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ফাইন। এরপরে দেখেন আফটার অর্থ কি প্রিয় আমার? পরে। আফটার অর্থ কি প্রিয় আমার? পরে। এই জন্য আফটারের পরে হবে ভাইয়া পাস্ট পারফেক্ট অথবা হেড প্লাস B3, আর আফটারের আগে হবে ভাইয়া V2, ওকে ফাইন। তাহলে বিফোর শব্দের অর্থ, বিফোর মানে আগে, এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে। আবার আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস কি B3। তো দেখতে পাচ্ছেন এখানে বিফোর আছে, বিফোর মানে আগে, বিফোরের আগে, অর্থাৎ এইখানটাতে কি হবে? হেড প্লাস B3 হবে। তাহলে হেড প্লাস B3 নাই কাটা, হেড আছে B3 আছে, হেড আছে, আনসার হবে সি। ভাইয়া সবাই কি খুশি? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। স্যার সত্যি খুব ভালো লাগতেছে যে এত
কম টাকায় সমাজসেবার কোর্স দিলেন। হ্যাঁ, আমরা একমাত্র বাংলাদেশে এত বড় একটা সাহস করেছি, সমাজসেবার কোর্স এত অল্প টাকায় দেওয়ার সাহস বাংলাদেশে একমাত্র আমরাই করেছি। অর্থাৎ মাত্র 599 টাকায় আপনার সমাজসেবার কোর্স আপনি করতে পারবেন। এবং এটা কিন্তু শুধু লাইভ চলাকালীন এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করলে, আর লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আবার 2000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর যারা নিবন্ধন কোর্স করবেন 1499 টাকা, 1499 টাকা পাঠাবেন এই নাম্বারে। ওকে, ফাইন। পরের প্রশ্ন, আরেকটা প্রশ্ন মনে হয় আসছে, এই যে দেখেন, আরে বাপরে কতবার আসছে দেখছেন নি, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে এবং আবার আসবে। এই যে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম আফটার, তাহলে আফটার অর্থ কি ভাইয়া? পরে। আর আফটারের পরে কি হবে? হেড প্লাস বি3, হেড প্লাস কি হবে? বি3। তাহলে হেড প্লাস বি3 নাই, কারণ নাই, কারণ নাই, কারণ হেড আছে, বি3 আছে, হেড আছে, বি3 আছে, হেড আছে। আনসার হবে ডি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পারবো পারবো ইনশাল্লাহ, বলেন পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, দ্রুত বলেন, দ্রুত পারবো ইনশাল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগলো? এনজয় করলাম, মজা মজা। কয়টা বললাম? কয়টা প্রশ্ন বললাম? 30টা প্রশ্ন পড়াই ফেললাম অলরেডি আমরা। কয়টা? 30টা। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো? এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা, ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা ইনশাল্লাহ। এবং এভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কেমন কি আছেন? স্যার এভাবে একদম বেসিক থেকে স্যার ইংলিশটা শিখতে, একদম বেসিক থেকে ইংলিশটা শিখতে চাই, একদম টেকনিক দিয়ে দিয়ে ইংলিশটা শিখতে চাই, শর্টকাট দিয়ে দিয়ে স্যার ইংলিশটা শিখতে চাই, এমন কে কে আছেন একটু কমেন্টে আমাদেরকে জানান। মনে রাখবেন প্রিয় ভাই আমার, একবার যদি প্রিয় ভাই আমার বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টে বিষয় শিখতে পারেন, তাহলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টে বিষয় শিখতে পারেন, কোনো না কোনো চাকরি হবে ইনশাল্লাহ। হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় 10-20 গ্রেডে, বা কোনো না কোনো চাকরি হবেই ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, হবেই ইনশাআল্লাহ। তো যারা একদম বেসিক থেকে এই যে 4টে বিষয় শিখতে চান, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, অথবা পরিপূর্ণ বা ফুল কোর্স করতে চান, তাদের জন্য আমাদের আছে 19তম নিবন্ধন সমাজসেবা অথবা স্বাস্থ্যকর্মী কোর্স। আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু একদম বেসিক থেকে আমরা কিন্তু আপনাদেরকে পড়িয়ে দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি আমাদের কোর্সে ভর্তি হলে 95% কমন উপযোগী লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা দীর্ঘ 6 মাস গবেষণা করে আপনার জন্য এই লেকচার শিটগুলো সাজিয়েছি। কথা বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার প্রিয় ভাই আমার? সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে জানান তো, এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? সম্ভবত আজকে লাইভে যারা ছিল সবাই ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে সবাই সিরিয়াস, মাশাআল্লাহ সবাই সিরিয়াস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন কেউ কি আছেন যে ভর্তি হন নাই? তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান। এমন কেউ কি আছেন যে এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান। এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? আচ্ছা, কেউ ভর্তি না হয়ে থাকলে আবার সুযোগ দিয়ে দিচ্ছি, ভর্তি হয়ে যান। আমরা লাইভ কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আমাদের কোর্স ফি মূলত 3500 টাকা, তবে লাইভে ভর্তি হলে অনলি 1499। লাইভ শেষ হয়ে গেলে কত? 3500। লাইভ চলাকালীন অনলি 1499 টাকা কিন্তু আপনারা ভর্তি দিতে পারবেন। আর 1499 টাকা দিয়ে ভর্তি হলে 1200 টাকা সমূল্যের লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, যেগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো। অর্থাৎ এই রকমের 4টি লেকচার শিট কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এবং আশা করি এগুলো পরপর বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। এবং আমি বলবো যে যারা চাকরি প্রার্থী আছেন প্রত্যেকের কাছে এক সেট বই লেকচার শিট থাকা উচিত। যারা চাকরি প্রার্থী আছেন প্রত্যেকের কাছে এরকম এক সেট লেকচার শিট থাকা উচিত, কারণ এগুলো একদম সুন্দর করে পরিপূর্ণভাবে বানানো হয়েছে। একদম বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি, সায়েন্স প্রতিটি বিষয়ে কভার করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি কিন্তু ভর্তি হলেই এই 1200 টাকা সমূল্যের লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশন পাবেন, লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশন পাবেন। অর্থাৎ প্রত্যেকটা লেকচার শিটের শেষের দিকে আমরা কিন্তু শর্ট সাজেশন অ্যাড করে দিয়েছি, আপনারা দেখলে খুব খুশি হবেন। প্রত্যেকটা লেকচার শিটের শেষে কিন্তু আমরা এই যে শর্ট সাজেশন দিয়ে দিয়েছি, দেখেন এই যে দেখেন। অর্থাৎ বাজারে শত শত বইয়ের নির্যাস হিসেবে, রস হিসেবে আমরা এই লেকচার শিটগুলো আপনার জন্য তৈরি করেছি, অত্যন্ত সুন্দর করে। দেখলেই আপনাদের মনটা একদম ভরে যাবে। দেখেন প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর সুন্দর করে, ঠিক যতটুকু দরকার ততটুকু দিয়ে আমরা বানিয়েছি। কোনো বেহুদা কথা, ফাও কথা এখানে লেখা হয়নি। দেখেন, ফাও কথা, বেহুদা কথা লেখার আমাদের সময় নাই। দেখছেন কত সুন্দর 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 টেকনিক দিয়ে কিন্তু আমরা আপনার জন্য এগুলো সাজিয়েছি। কথা বুঝতে পেরেছেন? ওকে 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 ওকে, এই যে দেখেন, এই যে দেখছেন। এবং পুরা লেকচার শিটের রস হিসেবে, নির্যাস হিসেবে আমরা কিন্তু লেকচার শিটের শেষে শর্ট সাজেশন দিয়ে দিয়েছি। দেখেন এই যে মাত্র 500 গুরুত্বপূর্ণ প্রশ্নের শর্ট সাজেশন। অর্থাৎ যে প্রশ্নগুলো সুপার গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ, এরকম 500 প্রশ্ন দিয়েছি আমরা। ইংলিশ শিটের শেষে এরকম ইংলিশের জন্য 500 প্রশ্ন দিয়েছি, তারপরে বাংলা শেষে বাংলার জন্য দিয়েছি, সাধারণ জ্ঞানের শেষে সাধারণ জ্ঞানের জন্য প্রত্যেকটা শেষে আছে। দেখেন এই যে সাধারণ জ্ঞান আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের সাধারণ জ্ঞান লেকচার শিট, এই যে দেখেন এই যে সাধারণ জ্ঞান লেকচার শিট
এইটার শেষেও কিন্তু এই দেখেন গুরুত্বপূর্ণ 500 প্রশ্নের মূলের শর্ট সাজেশন আছে। এই যে দেখেন মারাত্মক গুরুত্বপূর্ণ, বাংলার প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। গ্রামীণ বাংলার রাজধানী পুন্ড্রনগরের বর্তমান নাম কি? মহাস্থানগড়। অর্থাৎ এইখান থেকে প্রশ্ন আসবেই। এবং আমি আপনাদেরকে তো অনেকবার বলেছি যে সারা বাংলাদেশে আপনি যেখানে ভর্তি হন আপনি পাবেন শুধু লেকচার শিট। বাংলাদেশে এই ধরনের আয়োজন আমরাই প্রথম করেছি, আমরাই প্রথম করেছি যে আমাদের এখানে ভর্তি হলে লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশনও পাবেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার আপনাদের কোর্সে এত হাজার হাজার শিক্ষার্থী কেন ভর্তি হয়? সো দুইটা কারণ, একটা হচ্ছে আমরা ক্লাসের পর ক্লাসই শেষ করে দিই, আর একটা হচ্ছে ভর্তি হলে লেকচার শিট এবং শর্ট সাজেশন ফ্রিতে পাবেন, এবং এগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো যারা যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে একটু এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন প্লিজ। যারা যারা অলরেডি ভর্তি হয়েছেন আমরা লাইভ শেষ করে দিব এখনই, একটু দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। যারা অলরেডি ভর্তি হয়েছেন এই নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা এখনই আপনাকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন, হ্যাঁ টাকা পাঠানোর স্ক্রিনশট একটু দিয়ে দিবেন। আর যারা এখনো ভর্তি হননি জাস্ট লাইভ চলাকালীন 1499, আর লাইভ শেষ হয়ে গেলে কত পাঠাইতে হবে? 3500। এরপর যদি এমন হয় যে স্যার এই মুহূর্তে আমার কাছে স্যার 1499 টাকা নাই, তাহলে কি স্যার আমি অফার পাবো না? পাবেন, আপনিও পাবেন। এমন যদি হয় যে আপনার কাছে মাত্র 1000 আছে, 1000 পাঠাই দিন, বাকি 500 কালকে বা পরশু দিয়ে দিন। 1100 আছে পাঠাই দিন, বাকি 400 কালকে পরশু বা পরে দিয়ে দিন। স্যার 1200 আছে পাঠাই দিন, বাকি 300 পরে দিয়ে দিন। স্যার মাত্র 500 টাকা আছে, যান তাদেরকেও সুযোগ দিয়ে দিলাম, যাদের কাছে মাত্র 500 আছে 500 পাঠিয়ে দিন, বাকি 1000 কালকে বা পরশু দিয়ে দিন। 600 আছে 600 পাঠিয়ে দিন, বাকি 900 কালকে বা পরশু দিয়ে দিন। অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে যাই আছে তাই পাঠাই দেন, অফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন, বাকিটা কালকে বা পরশু দিয়ে দিলেন। ঠিক আছে ইনশাল্লাহ? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক হারিয়ে যাবে, কিন্তু সময় শুধু মানুষের জীবনে বারবার আসে না। একবার সময় হারিয়ে গেলে এটা কোনোদিন ফেরত পাওয়া যায় না। আজকে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা বোঝে জীবনের কত দাম, সময়ের কত দাম, কত আন্দোলন করতেছে, হ্যাঁ পুলিশের লাঠির বাড়ি খায়, গরম পানি খায়, কিন্তু বয়স আর বাড়ে না। এই যে প্রাইমারি পরীক্ষা গেল, প্রাইমারি পরীক্ষার পরে অনেক ভাই বোন কান্নাকাটি করেছে যে স্যার আমার জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল, স্যার শেষ প্রাইমারি পরীক্ষা ছিল, কিন্তু স্যার চাকরিটা হলো না কেন? বয়স শেষ স্যার, আর কোনোদিন চাইলেও পরীক্ষা দিতে পারবো না। এই জন্য যাদের বয়স আছে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা কাজে লাগান। হ্যাঁ আমি বলবো যে দেখেন আপনার বাবা মায়ের জন্য হইলেও আপনার একটু পড়াশোনা করা উচিত, যে বাবা মা আপনাকে এত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছে। কত বাবা মা আছে গরুর দুধ বিক্রি করে, ছাগলের দুধ বিক্রি করে, হাঁস মুরগির ডিম বিক্রি করে, সেই টাকা সন্তানের জন্য পাঠায়, এত কষ্ট করে আপনাকে পড়াশোনা করাইছে। আজকে যদি আপনি ব্যর্থ হয়ে যান, আপনি ভাইবেন না যে শুধু আপনি ব্যর্থ হবেন। আজকে আপনি ব্যর্থ হয়ে গেলে আপনার বাবা মা ভাই বোন সবাই ব্যর্থ হয়ে যাবে, তাদের সারা জীবনের সমস্ত পরিশ্রম শেষ হয়ে যাবে। আর আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার বয়সটা শেষ হয়ে যায়, আপনার সারা জীবনের পরিশ্রমে অর্জন করা যে সার্টিফিকেট এগুলোর কোনো মূল্য থাকবে না, আগুনে পুড়িয়ে ফেলে ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য একটু সচেতন হইতে হবে, সাবধান হইতে হবে। টাকা পয়সা মানুষের জীবনে অনেক আসে, কিন্তু সময় শুধু বারবার আসে না। কত টাকা কত পয়সায় তো কত টাকা খরচ হয়ে যায়। আমরা একটা টি শার্ট কিনতে গেলে, একটা পাঞ্জাবি কিনতে গেলে, হ্যাঁ একজোড় জুতা কিনতে গেলে, একটা লিপস্টিক কিনতে গেলেও তো 200, 400, 500, 1000, 1500 টাকা খরচ হয়। অথচ আমাদের লাইফ, আমাদের কেরিয়ার, যেটার উপর নির্ভর করবে আগামী 30, 40, 50টা বছর, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ, যদি একটা ভালো রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আর যদি ভালো একটা কিছু করতে না পারেন, আপনাকে মানুষের কাছে হাত পাততে হবে। এই দুনিয়ার বাস্তবতা বড় কঠিন, দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা। এখানে সফল হইতে না পারলে আপনার 2 পয়সার দাম নাই, আপনার দিকে মানুষ ফিরেও তাকাবে না। পরিচিত মানুষ আপনার সামনে দিয়ে চলে যাবে হেঁটে, দেখেও না দেখার ভান করবে। কেন? আপনি ব্যর্থ। আর আপনি যদি সফল হইতে পারেন, অপরিচিত মানুষও আপনার পরিচয় দিবে। স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনাবের করে ফেলবে, স্যার 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 আমাকে চিনেন নাই স্যার, আমি আপনার মায়ের খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের ছেলে, স্যার স্যার আমার কাজটা করে দেন প্লিজ স্যার। এই জন্য প্রিয় ভাইবোন আমার, এখনো সময় আছে, সুযোগ আছে, সময়টাকে কাজে লাগান। হ্যাঁ আজকে আপনারা হয়তো পত্রিকার নিউজ দেখেছেন যে চলতি সপ্তাহে নিবন্ধনের সার্কুলার দেওয়ার কথা আছে, হ্যাঁ বা দিবে এরকম শোনা যাচ্ছে। তো ধরেন কোনো কারণে সার্কুলারটা দিয়েই দিল, একটু চিন্তা করেন তো আপনার কি অবস্থা হবে। মনে রাখবেন বুদ্ধিমান বান্দা সে যে মৃত্যুর পূর্বে মৃত্যুর সামানা তৈরি করে, বা সবসময় নিজেকে প্রস্তুত রাখে যে আজকে মৃত্যু হইলে আমি আজকেই প্রস্তুত। ঠিক তেমনি বুদ্ধিমান ছাত্র হচ্ছে সে যে সবসময় নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত রাখে। আজকে পরীক্ষা হলে আজকে আমি রেডি, আজকেই আমি রেডি, এখনই আমি রেডি। আপনি কি এখন পরীক্ষা দিলে এখন রেডি? বলেন নিজেকে, একটু বিবেককে প্রশ্ন করেন। আজকে যদি নিবন্ধন পরীক্ষা হয়, আজকে কি আপনি পরীক্ষা দিতে পারবেন, পাশ করবেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, একটু চিন্তা করেন। পরে ভর্তি হওয়া যাবে, হ্যাঁ ভাইয়া পরে ভর্তি হওয়া যাবে, তখন আবার 3500 টাকা লাগবে। আর এখন ভর্তি হলে অনলি 1499 টাকা ভর্তি হইতে পারবেন। আপনার কাছে যদি টাকা থাকে ভর্তি হয়ে যান, না থাকলে আপনার বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে
কারো কাছ থেকে ধার করে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান, এবং দেখবেন এটাই হবে একটা সময় আপনার লাইফের শ্রেষ্ঠ মোটিভেশন। আপনি আপনার স্টুডেন্টকে, আপনার সন্তানকে বলতে পারবেন যে আমার কাছে টাকা ছিল না, আমি টাকা ধার করে কোর্স করেছিলাম। হে প্রিয় ভাই, হে প্রিয় বোন, আমি আপনাকে বলছি, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, কি করার কথা আর কি করছেন। এই জন্যই বলে, হ্যাঁ, কবি শুধু শুধু বলেন নাই যে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে সময়ের কাজ সময় করতে হয়, হ্যাঁ, সময়ের কাজ সময় না করলে শাস্তি পেতে হয়। তো বুঝতে পেরেছেন? যাই হোক, আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেক ভ্রমণ ভর্তি হয়েছেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগতেছে আপনাদের আগ্রহ দেখে, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এটাকে ভাই 2-3 আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 7-3 আপনার টাকা আসছে, 9-6 আপনার টাকা আসছে, 1-7 আপনার টাকা আসছে, 1-8 আপনার টাকা আসছে, 8-9 আপনার টাকা পেয়েছেন আলহামদুলিল্লাহ, 9-6 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 5-0 আপনি 1200 পাঠিয়েছেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি 1200 পাঠিয়েছেন, বাকি 300 পরে দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। এটাকে ভাইয়া এটাকে 7-6 আপনি পাঠিয়েছেন 800 টাকা, কোনো সমস্যা নেই, বাকি 700 টাকা পরে দিয়ে দিন। অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে যা আছে তাই পাঠিয়ে দেন, বাকিটা আপনি কালকে পরশু দিয়ে দিন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, 777, হ্যাঁ আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। 750 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, 750 টাকা ইংলিশ কোর্সের জন্য। আচ্ছা, যাদের অনেক দিনের স্বপ্ন ছিল বা অনেক হাজার হাজার ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার আমি শুধু ইংলিশ কোর্সটা করতে চাই, আপনার ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, ইংরেজি স্যার জীবন করতে চাই, স্যার ইংলিশ পড়ায় স্যার আমি টিউশনি করাতে চাই, প্রাইভেট পড়াতে চাই, স্যার এমনভাবে ইংলিশটা শিখতে চাই যেন কোনোদিন কারো সাথে হাত পাততে না হয়। তো চাইলে কিন্তু তারা আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হতে পারেন। হ্যাঁ, যারা চাচ্ছেন যে স্যার শুধু ইংলিশ কোর্স করবো, এখানে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে কিন্তু আপনি 140টা ক্লাস পাবেন, এবং এটা আপনার জীবনের একটা ঐতিহাসিক কোর্স হবে, কারণ এই কোর্সের একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে ইনশাল্লাহ। বাকি ক্লাসগুলো করবেন ফ্রিতে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ, নিবন্ধন কোর্সে যারা ভর্তি হবেন লাইভ চলাকালীন অনলি 1499 টাকাতে ভর্তি হলে এরকম এক সেট লেকচার শিট কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, যেগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত জানান। সম্ভবত লাইভে যারা ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। আর কেউ কি বাকি আছেন? এমন কেউ কি বাকি আছেন যে এখনো ভর্তি হন নাই? একটু আমাদেরকে কমেন্টে জানান। এমন কেউ কি বাকি আছেন যে এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টে জানান। হ্যাঁ, এখনো যারা ভর্তি হন নাই একটু দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, সেন্ডমানি করলে হবে, বিকাশ পার্সোনাল সেন্ডমানি দ্রুত। হ্যাঁ, বিকাশ থেকে সেন্ডমানি করে দেন। রকেট নাম্বার দেওয়া আছে, রকেট নাম্বারে পাঠালেই হবে। হ্যাঁ, ভর্তি হলে এই লেকচার শিটগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, এবং আশা করি এগুলো পড়ার পর বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা একদম বেসিক থেকে আপনাকে পড়াই দেবো ইনশাল্লাহ, একদম বেসিক থেকে ধরে ধরে পড়িয়ে দিব, শর্টকাট সহ পড়িয়ে দেবো ইনশাল্লাহ, বেসিক প্লাস শর্টকাট।